আচ্ছা দেখেন তাহলে শুরু করি। তো ফার্স্ট আমাদের যে কাজটা, দুইটা ফাইল নিয়ে আগে index.html আর হচ্ছে আমার দেখেন HTML5 এর ফরম্যাটটা আমি নিয়ে আসি। যা বানানো সমস্যা নাই, থাকুক, ওটা তো আর নেই। আচ্ছা এই না বিষয়টা, কিছু ছবিও নিয়েছি যদি আমাদের কোনো ছবি দরকার হয়। আমরা একটা কাজ করি, মনে করেন একটা বুটস্ট্র্যাপ তো পারি না, W3 স্কুলে যাব। আপনাদের আর একটা সাইট বলছিলাম কিনা আমি মনে নাই, W3 ডক নামে কোনো সাইট বলছিলাম আপনাদের, এইটা একটু দেখেন আজকে। আমি সরি ভুলে গেছিলাম হয়তো, এই সাইটটা একটু দেখেন সবাই আজকে দেখে। W3 স্কুল তো নেসেসারি লাগবেই, কিন্তু W3 ডকের মধ্যে অনেক নতুন নতুন কিছু পাবেন আপনারা। এটা আমি অনেক আগে দেখছি, আমার এখন আর দেখা হয় না, কারণ আমার লাগে না, ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এইটাই ফরম্যাটটা আমরা টোটালি আসলে ইউজ করবো বা দেখবো। আর এটা আপনারা নতুন নতুন কিছু পাবেন, আর এখানে কুইজ দিবেন, তার নিজের এক্সপিরিয়েন্সটা যাচাই করতে পারবেন। তাহলে W3 ডক্স নামে যেটা আছে, এখানে এই যে আপনার লার্ন HTML CSS, অনেকে যে গিট, যেমন ইয়া ভাই আপনি তো গিটে কাজ করতে চান, সেক্ষেত্রে এটা দিয়ে দেখতে পারেন, ঠিক আছে। এখানে জাভাস্ক্রিপ্ট এখানে দেখতে পারেন, আবার এখানে এক্সারসাইজ আছে বিভিন্ন, হ্যাঁ, এগুলো আপনারা মনে করেন বেসিক জিনিসটা দেখতে পারেন। এই কয়টা এখানে মোটামুটি ভালো মতোই দেওয়া আছে, এটা যদি ফলো করেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, তো W3 ডক্স এইটা আপনারা এখন থেকে একটু ফলো করুন। তো আমরা তো বুটস্ট্র্যাপ করবো, তো একটা কাজ করবো, বুটস্ট্র্যাপে যাই। থ্রিটা বেশি, একটা সময় ছিল থ্রি আমি সবসময় বেশি ইউজ করতাম যখন ওই কাজগুলো ছোটোখাটো করতাম, কিন্তু বুটস্ট্র্যাপ 4 আসার পরে হালকা পাতলা করছি, তারপর থেকে আমি আসলে এগুলো ইউজই করি। এখন বুটস্ট্র্যাপ আমরা কি আপডেটে দেবো নাকি, আমরা করবো আপডেটটা, তাহলে বুটস্ট্র্যাপ 4-এ যাই। এখন এগুলো একটু আপনারা পড়বেন, ইন্ট্রোডাকশন মানে কেমনে কি, এগুলো তেমন কিছুই না। দুইটা ভার্সনের মধ্যে কি পার্থক্য, বুটস্ট্র্যাপ মানে আসলে কি, যেহেতু এটা CSS এর ফ্রেমওয়ার্কস, সো আমার মেইন থিংসটা কি, আসলে এটা জিনিসটা কি, আমার ওয়েবসাইটটা রেসপন্সিভ করবে, এটাই। আমি মনে করেন CSS এ মিডিয়া করি বলি বা যাই বলি, অনেক কাজ করতেছে, অনেকগুলো ভাগ নিয়ে কষ্ট করি, এখানে আমি একটা কমান্ড ইউজ করলে আমার মোটামুটি সব কাজ হয়ে যাবে। ওকে, এখন স্টার্টে যাই, মানে ইউজটা তো জানতে হবে। অ্যান্ড হোয়াট ইজ বুটস্ট্র্যাপ, এগুলো কিগুলো আপনারা একটু পড়ে নেবেন, রিডিং এগুলো আসলে পড়ার মতো তেমন কিছুই না। এখন দেখেন এখানে ট্রাই ইট ইউরসেলফ, দেখেন একটু নিজে ট্রাই করেন আসলে এখানে কী আছে। তাহলে এই হচ্ছে আমার বুটস্ট্র্যাপ একটা টেমপ্লেট বা ওরা যে ইউজ করছে, যেটাই হোক। এখানে দেখেন তো নর্মালি এই যে হেডের মধ্যে কিছু ট্যাগ আছে না, লিঙ্ক দেখছেন, এই লিঙ্কগুলো হচ্ছে আপনি এই সিডেনগুলো চাপ ইউজ করবেন, এই সিডেনগুলো ডিরেক্ট কপি করে নিয়ে যাবেন, তারপরে কাজ করা শুরু করবেন। কথা আর একটা আছে যে ভাই তাহলে বুটস্ট্র্যাপ, আমরা বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিই, এই যে মনে করেন গেট বুটস্ট্র্যাপ, তারপর সার্চ করার পরে চলে আসবে এটা, এখানে ক্লিক করলেন, গেলেন, তারপর আপনার ভার্সন কোনটা, ওই যে ভার্সন লেটেস্টেই দেওয়া আছে, ঠিক আছে, 4.5। তবে এখান থেকে আপনি করতে পারেন, এখান থেকে যে স্টার্ট দেওয়ার পরে এখান থেকে ওই যে CSS সিরিয়াল পুরিন এগুলো নিয়ে একটা নিয়ে লিঙ্ক করে করতে হবে। আর W3 স্কুলে আমার একটা না নিয়ে আমি একসাথে নিয়ে করতে পারতেছি, সুবিধা না। আর একটা জিনিস হচ্ছে, বুটস্ট্র্যাপে একটা স্টুডেন্ট ইমেল আইডি থাকলে তখন এটা এমন একটা ও রেজিস্ট্রেশন করলে যেন কী করলে ও একটা অটোমেটিক একটা আমাকে ইয়ে দিয়ে দেয়, সিডিন দিয়ে দেয়, কাস্টম আমার মেইলের উপর ডিপেন্ড করে বানাই দেয়। আবার ফন্ট অপশন আছে না, ওখানেও দেয়, যদি এডুকেশনাল মেইল থাকে, এছাড়া দেয় না। তো ওইটা যেহেতু আমাদের নাই, তো আমরা মনে করেন এইটি ইউজ করবো, এই সিডেনটা। এখন একটা কাজ করি, এই সিডেনটা সম্পূর্ণটা কপি করে নিয়ে যাই, ভিউ বোর্ড পর্যন্ত কপি করে নিয়ে যাই, কপি করে আমি আমার কোডে রাখি, কোথায়, হেডের মধ্যে না। তো মোটামুটি আমার কপি টপি সব করা শেষ। বডি, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিপ্টটা আপনি বডির নিচেও নিতে পারেন, কিন্তু কথা হচ্ছে
বুটস্ট্র্যাপের জিনিসটা আপনি দেখেন নর্মালি আমি দেখে এখানে তো ওরা কোথায় নিছে বলেন তো? প্রত্যেকটা সেগমেন্ট একটু দেখেন, একটু মনে করেন কন্টেইনারে যাই, ওরা সবগুলো উপরে নিছে না? আর আপনি নিচে নিলেও হবে, সমস্যা নেই, আপনি নিচে নেন, কাজ করবে। কিন্তু এটা হেডের, এই বুটস্ট্র্যাপের জিনিস হেডে রাখাই ভালো। কাস্টম যদি কোনো jQuery বা জাভাস্ক্রিপ্ট যখন করবেন না কাস্টম, আপনাদের একটা ফরম্যাট আমি দেবো না একদম, আপনারা এরকম ফুল একটা ফরম্যাট বড়ি দেওয়ার যদি ফাঁকা থাকবে ওখানে তো আপনারা কোড লাগবেন। আর এছাড়া আমি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট বানিয়ে দেবো না কিছুদিন পরে, ঠিক আছে? ওখানে বলার পেটও থাকবে বা আপডেট যা যা আমি টোটালটা ফরম্যাট বানিয়ে আপনাদের দেবো। তখন হচ্ছে আপনারা জাস্ট এই লিঙ্ক করে কাজ করা শুরু করে দেবেন, তাহলে আর প্যারা নেই। অত আমার আপনাদেরকে সার্চ করে দেখাও দরকার নেই বা এই করার দরকার নেই। আচ্ছা দেখেন, এখন আবার একটু বুটস্ট্র্যাপে যান এখানে। তো দেখেন কন্টেইনার জিনিসটা তো আমরা মনে হয় করছি ফার্স্টে, ওই যে ভাগ করে নেওয়া, কিন্তু এখানে আমার অত কষ্ট করে কিছু করার দরকার নেই, অটোমেটিক কন্টেইনার ডিজাইন করা আছে ওই যে 90% নিয়ে। এখানে আমাকে জাস্ট কল করতে হবে কন্টেইনার, তখন আমাকে চলে আসবে কন্টেইনার, ঠিক আছে? আমি একটা কাজ করি, আমাকে হেডার নিই, হেডার নিয়ে হেডারের মধ্যে হচ্ছে আমি ফার্স্ট একটা ডিপ রো নিই। রো এটা হচ্ছে আমার ফরম্যাট বুটস্ট্র্যাপের, ফার্স্টে আমাকে একটা রো নিতে হবে। রোটা হচ্ছে কি, আমি এটা কন্টেইনারের মধ্যে রাখতে চাচ্ছি না আমার হেডারটা। কন্টেইনারের জন্য আগে যেমন এখানে তো আগেও এরকম লাগতাম না, কন্টেইনার আগেও তো লিখতাম, কিন্তু কন্টেইনারকে আলাদা একটা সিএসএস করতাম। কিন্তু এখন আর সেই সিএসএসের দরকার নেই, অটোমেটিক করা আছে, যেহেতু আমি লিঙ্ক করানো শেষ আমার কন্টেইনার। এখন একটা কাজ করি, এখানে মনে করেন একটা লোগো নিই, মনে করেন এখন আমি ভাগ নিতে চাচ্ছি দুইটা। এখন ভাগটা হচ্ছে মূলত এখানে গার্ড সিস্টেম যেটাকে বলা হয়, বা গার্ড বেসিকে যেটা। তো তার আগে এইটা একটু দেখেন, কন্টেইনার 3P এটা আমি নিয়েছি অলরেডি, এটা আমি এর দরকার নেই, আমার লাগবে না। আমরা গার্ড বেসিকে যাই, আপনারা হচ্ছে প্রতি জিনিস দেখবেন একটু, যদি দেখার পর না বুঝেন তখন আমাকে বলবেন। গার্ড বেসিকে যাই, এই যে দেখেন আমার টোটাল গার্ড হচ্ছে মূলত টোটাল হচ্ছে 12টা ভাগ। টোটাল এই যে আমার 100% যদি এটা ব্রাউজারটা ধরি, টোটাল হচ্ছে আমার 12টা ভাগ বা 12টা ডিভিশন। তো 12 ডিভিশনের মধ্যে যদি আমি এক করে দিলি 12 হয় না যোগ করলে? এখন যদি আমি মনে করেন দুইটা চাই, দুইটা ডিভিশন, তাহলে 6 6 12, মানে এরকম হচ্ছে ভাগটা করবো বা কম্বাইন করবো। তো আমার লোগোটা যদি 40%-এর মধ্যে থাকে আর মেনুটা যদি আমার 60%-এর মধ্যে থাকে, সেক্ষেত্রে আমি ভাগ নিতে পারি কি, মনে করেন 6 আর 8, 12 হয় না, 6 8 নিতে পারি, সরি 4 8 নিতে পারি, তখন মোটামুটি ভাগটা এরকম হয়। এখন দেখেন গার্ড সিস্টেমে যদি এখান থেকেও দেখবেন, আমি আগে W3 স্কুলটা দেখাই, এই যে দেখেন এখানে যে গার্ড ইটা আছে, দেখেন এখানে কল দিয়া শুরু করতে হবে, আর SM দিয়া যেহেতু স্মল ডিভাইসের থেকে শুরু হবে, তো আমি এখানে যদি ভাগ দিই 6, তাহলে 2টা হবে। তো একটা কাজ করি, এখানে যাই, যা লিখি কল SM কত 6, 2টা ভাগ -6, সরি 6। আর আমি তো চাচ্ছি প্রথমটা হবে 4 আর পরটা 8, তাহলে 12 হয় না? 4 সেম জিনিসটা এখানে হবে কি 12, সরি 8, এখানে যাবে হচ্ছে, এখানে যাবে লৌহ, এখানে যাবে লৌহ। একটা কাজ করে একটা লৌহ নিয়ে আসি, আমার একটা লোগো নিয়েছি, আমি আমার লোগোটা নিয়েছি। আমাদের ফোল্ডার হচ্ছে এটা, এটাকে আমি রিনেম করে দিই। লোগো চলে আসছে ফাইল, এখন সেভ দিয়ে আর হচ্ছে আমরা একটা কাজ করি, যে ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ড হেডারে কালার দিব না, দরকার নেই। আর এখানে একটা কাজ করি, এখানে মেনু নিই। এখন মেনুতে আগে আমরা ওই যে ফার্স্টের দিকে গিয়ে মেনু নিতাম, ন্যাব নিতাম, ULLI নিতাম, মানে কষ্ট করে। এখানে বুটস্ট্র্যাপে কাস্টম মেনু সেট আপ করা আছে, আপনি জাস্ট নিয়ে ওখান থেকে কপি করে ওখানে নিয়ে ফালাই দেবেন, হয়ে যাবে কাজ। এতটুকু যে করছি, মনে করেন এখানে 2টা ছবি নিই, আমি ভাগটা ঠিক মতো হয়েছে কিনা ওটাকে দেখি জাস্ট।
রান দেন, নিচে নিচে আসছে, ভাগ তো হয় না, কারণ কি একটা কত 4 আর একটা কত 8। ও সরি সরি, আমি তো তো এইটা একটা ডিপ, এইটা একটা, আচ্ছা আচ্ছা। কল এমডি, কল SM8, কল SM4, ঠিকই তো আছে। কল দিলে 3টে আসবে কেন? অটোমেটিক রো দেওয়ার পরে আমরা ডিপ কল কল কল। এক্সট্রা স্মল ডিভাইস 570 এক্সট্রা হচ্ছে। কল SM না দিয়ে কল MD দিলে কি হয় দেখি, MD বুটস্ট্র্যাপ কি লিঙ্ক হয় না ঠিক মতো? আমি তো এখান থেকেই নিলাম 4.25। কন্টেনের পাইছে ঠিক না, কন্টেনে কিন্তু পাইছে, কিন্তু ডিপটা পারো না কেন? কোথায় ভুল করলাম, কোথায়? এমবি তো ঠিকই আছে, এমবি যদি এমবি নিয়ে বাইছে। ও আমি তো রনি না, আচ্ছা আচ্ছা স্যার দেখছেন। এবারে পেস্ট করি, এবারে হবে। SMB SME হওয়ার কথা, এমও হয় SM হয়, সবগুলোই হয়। এই যে তাহলে দেখেন এটা 4 ভাগ নিয়েছিলাম না, টোটাল তো 100 এখানে অলরেডি, এখানে হচ্ছে অলরেডি ওই যে কন্টেন্ট নেওয়ার পরে পার্সেন্টেজ পাই গেছে 90 মতো বা 90 হবে, এখানে 10 এখানে 10 এরকম করে। তাহলে এইটা 2টা এরকম নিয়ে নিলাম। তাহলে এরকম ডিগানো যদি আপনার 5টা লাগে বা 10টা 6টা লাগে, 6টা লাগলে কি 2টা করে নেবেন এখানে। যেমন ম্যাক্সিমাম বিভিন্ন সেকশনে কোড তুলেও 4টা 8 করতে হয়, সেক্ষেত্রে 3 4 12 না, 3 করে নিলে হবে এরকম। আর প্রত্যেকটা জিনিস রোর মধ্যে নিতে হবে, নাহলে হবে না, আমি খেয়াল করি না। এই যে এখন তারপরে যে 4টা ডিভিশন নিয়ে ভাগ কিছু করতে হয় না। এখন মনে করেন আপনি যে রিজনেবল রেসপন্সিভের এটা ক্লিক করেন, অটোমেটিক নিচে নামছে, আমার কিছু করতে হয়েছে? আমি কিন্তু কোনো মিডিয়া করি কিছু করি না। তো এখন যদি এরকম যে কোনো কন্টেন্ট লাগে, এরকম আলাদা স্টাইল শিট তো আমি নিবই একটা। ওখানে তো আমার হচ্ছে কি বলে কাস্টম যে সিসিসগুলো, এগুলো তো আমি করবোই, কিন্তু বেসিক যে ভাগগুলো নিব সেগুলো হচ্ছে এরকমভাবে নিব। তাহলে হচ্ছে আমার কি প্রবলেম হবে না? মনে করেন আমি যখন যেটা যে ডিভাইস যে পর্যন্ত পাচ্ছে ও কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন SMBC দেখে এরকম, মানে স্মল ডিভাইসের জন্য পারফেক্ট। কিন্তু দেখেন আবার একটা জিনিস দেখেন, এটা কত 756 না যেন সামথিং ও বলে দিছে এখানে, এখানে বলে দিছে অলরেডি যে এই যে SM যদি নিই সেক্ষেত্রে কি 576 পিক্সেল পর্যন্ত কাজ করবে। গ্যাদার হইলে কি তখন ওর যে ডিভিশন 4টা ভাগ হবে ঠিকই, বাট একটার মধ্যে একটা ঢুকে যাবে, একটার মধ্যে একটা ঢুকে যাবে। তখন কি আপনারা যে কল এমবি নেবেন, এমডি নিলে হচ্ছে কি আবার 700, তো ম্যাক্সিমাম এমডি দিয়ে করা হয়। হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে এমডি, একদমই স্মল ডিভাইস। আর হচ্ছে এইটা, আর এই যে এইটা তো লাগে না, এটা তো পার্সোনালি আসি, এটা হচ্ছে মোটামুটি সব ইয়াতেই হবে। কিন্তু লার্জ তবু দেখাইছে, কল এমডি যদি এক্সেল এক্সট্রা লার্জ দিতে চান সেক্ষেত্রে হচ্ছে এইটা। টাইপোগ্রাফি যেমন যে হেডিং বলেন বা যাই বলেন এগুলা
কালারটা কি? কালার হচ্ছে আপনার যে নর্মালি যেটা নিই ওই কালারটা, শুধু এখানে কি এই জিনিসগুলো বসাইতে হবে। টেবিল, এতদিন যে টেবিল নিতাম, টেবিল হচ্ছে আমার ওই যে টিরি বা অনেক কিছু কষ্ট করে নিতে হতো। এখান থেকে হচ্ছে জাস্ট আপনি ওই স্যাম্পল জিনিসটা নিয়ে নেবেন, ঠিক আছে, আপনার ডিজাইনটা অটোমেটিক পাওয়া যাবে। টেবিলের ইয়ে আছে, টেবিলের ক্লাস আছে, যে এখানে যে এখানে আরও ভালো মতো পাবো, টেবিল লেগেছে আর কি। এই যে দেখেন টেবিল এখানে চলে আসছে অনেকগুলো। এখন দেখেন টেবিলের ইয়ে আছে, মনে করেন জাস্ট যদি আপনি ক্লাস নেন না টেবিল, তাহলে ডিফল্ট যে টেবিলটা ওটা চলে আসবে। তারপর টেবিল মনে করেন অনেকগুলো ইয়ে আছে, টেবিল যদি ডার্ক নেন সেক্ষেত্রে কালো হয়ে আসবে, মানে যেটা আপনি যেটা নেন, ঠিক আছে। তারপরে আরও আছে এই থ্রেড ডার্ক, তখন কি হেড যে আছে না ওইটা ডার্ক হয়ে যাবে। এখন এটা হচ্ছে দেখা গেলো যদি কোনো টেবিল বা কোনো কন্টেন্ট মানে সেক্ষেত্রে এই জিনিসটা ইউজ করবেন। তো ফার্স্টে তো আমার নর্মালি টেবিল তো নিতেই হবে। এখন যদি মনে করেন আমি এরকম নিই, পরবর্তীতে একটা ভাগ নিই বা একটা ইয়ে নিই, কন্টেনার কি নেবেন? কন্টেনারের মধ্যে হচ্ছে আপনার রো নিতে হবে আগে, রো না নিলে কাজ করবে না, রো নিতে হবে। আমি ভুলে গেছিলাম, আমি তো রো নিয়েছি এখানে নিয়েছি না ফার্স্টে, তাই মনে করি হয়ে গেছে, কিন্তু তারপর যে আবার কন্টিনিউ নিয়েছি হয় না। আসলে উচিত ছিল আমার কন্টিনিউটা এখানে নেওয়া, তাহলে আবার হয়ে যেত। তো আমার এর জন্য আমি কই হচ্ছে না কেন, রো নিলাম, ডিপ শুরু শেষ করলাম। এখন এর মধ্যে যদি আপনি টেবিল নিতে চান কোনো, আমরা বেসিক্যালি এরকম করে টেবিল নিতাম না, টিডি অনেক কষ্ট করে লিখতাম ঠিক আছে, বলতো আমার আসতো, বাট শুধু একটা ক্লাস ইউজ করে দিলে হয়ে যাচ্ছে। আর টেবিলের মধ্যে কী থাকে মনে করেন, আমি কষ্ট করে না লিখে আমি এখান থেকে কপি করে ডেকে নিয়ে আসি, যেহেতু আপনারা এগুলো পারেন। আচ্ছা দেখেন, ফার্স্টে কি টেবিল, একটা ক্লাস নিচ্ছে কি টেবিল। এখন এই যে একটা টি হেডের মধ্যে একটা ক্লাস নিচ্ছে না, যে হেড ডার্ক। এখন যদি সেভ করে আপনারা রান দেন, সেভ করে যদি আপনি রান দেন, তাহলে হেডিংটা ডার্ক থাকে। এখন আপনি যদি চান যে না আমার মানে এখানে তো অলরেডি আছে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারবেন। আপনি চান যে না আমার টোটাল জিনিসটা ডার্ক থাকবে, সেক্ষেত্রে কি আপনি এই জিনিসটা এখানে না লেখা এখানে দিয়ে দিলে হবে না, টোটাল টেবিল ডার্ক হয়ে যাবে। হাইপিং কি হবে, আর এটা আমি কাটিয়ে দিই। ক্লাসটা কাটিয়ে দিই, সেভ করি। এবার মনে করেন রাম তো আমার অলরেডি আছে, আমি জাস্ট রিলোড করে দিই। টেবিল ডার্ক, পায় না কেন, ও টেবিল ডার্ক নিতে হবে, আরেকটা নিতে হবে এখানে টেবিল ডার্ক। মানে ফার্স্টে তো সরি আমার একটা জিনিস ভুল হয়েছে, মানে ফার্স্টে তো আপনি টেবিল নিচ্ছেন না, তো ফার্স্টে যে টেবিলটাকে দিতে হবে, তারপরে হচ্ছে যদি আপনার কোনো ডিজাইন হয় সেখানে টেবিল আগে দিতে হবে, তারপর ডার্ক বলেন বা অন্য যে কোনো ডিজাইন, এখানে আরও অনেকগুলো আছে, এখানে এর জন্য আরেকবার টেবিল রাখতে হবে। এবার দেখেন, এবার চলে আসবে যে টেবিলটা লাগছে ভাই নাকি লাস্টে বলতেছে ক্লাসের টেবিলটা একটু লাস্টে চলে আসছে, এবার আসবে এই যে এই টেবিল, হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আপনার ক্লাস মানে ডিভিশন, যে বুটস্ট্র্যাপের যে ফার্স্ট, এটা বাদ দেন আপনি, এটা বাদ দেন, এটা বাদ দেন, এটা বাদ দিয়ে এখন মনে করেন রান্ধেন, এখন কিন্তু টেবিল থাকবে, দেখেন টেবিল আছে না, এখন জাস্ট টেবিলটা। কিন্তু আপনি
যখন এইচটিএমএল সিএস যখন আমরা করতাম তখন এইরকম কি আসতো? তখন তো এরকম আসতো, তখন তো এখানে ওই যে মানে সব কিছু মিশে মিশে বা লেগে লেগে আসতো। এই যে বুটস্ট্র্যাপের অটোমেটিক এই টেবিল ক্লাসে কিছু একটা কাজ করা আছে, এরকম একটা র্যান্ডম এই ডিফল্ট কাজ করা, যার জন্য এরকম টেবিলটা আসতেছে। এখন যদি আপনি টেবিলের মধ্যে আরও স্টাইল নিতে চান, টেবিলের কোনো স্টাইল, তো সেক্ষেত্রে হচ্ছে এই অ্যালাইনগুলো ইউজ করতে পারেন। যেমন টেবিল ডার ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস দিলেন, তখন কি ওই ক্লাসটা পেয়ে গেল। আবার মনে করেন এখানে যেমন আছে টেবিল টি হেডটা ডাক করে দিছি, আরও আছে, শুধু একটা না, হ্যাঁ অনেকগুলো আছে, হিউজ পরিমাণই আছে। তারপরে এখানে মনে করেন টেবিল স্টিপ দিলে এরকম হবে, একটার পর একটা একটু গাঢ় কালার হয়ে যাবে বা এরকম একটা কালার। ওখানে অলরেডি ওরা নিয়ে ফেলছে কালার, আমি এখানে কিন্তু কাস্টম স্টাইল করতে পারবো না, এখানে কিন্তু আমি কাস্টম করতে পারবো না। যদি আমি কাস্টম করতে চাই সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে আর একটা ক্লাস নিতে হবে। এখন আপনি মনে করেন এখানে চাচ্ছেন টেবিল ডার, এখন যদি আপনি আরও এটাকে আরও স্টাইল করতে চান বা আপনি কাস্টম সিএস করবেন, দেখেন আরেকটা একটা ক্লাস নেবেন, মানে আপনি আরেকটা ক্লাস দেবেন এখানে যদি করতে চান। তো আমার যেহেতু সাজানো আছে অলরেডি, তো আমার দরকার নেই। এখন চলে আসবেন এই যেটা পাশের টুকু পরের তো আমি দিনে, ঠিক আছে। এখানে শুধু টেবিল নেই, এখানে মেনু থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে ইন্ডিভিজুয়ালি আপনি মনে করেন পাবেন, এখানেও পাবেন, ওই যে W3 স্কুলও পাবেন। এই যে ড্রপ ডাউন, এত আগে ভাই মনে কষ্ট করে করছেন না সিএসএস করে অনেক কিছু, এখানে মানে খুবই সিম্পল। এখানে হচ্ছে জাস্ট এখানে আপনি জাস্ট মনে করেন নেবেন, অ্যাকশন নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে মনে করেন যাই নেবেন জাস্ট এই জিনিসটা করবে করে লাগিয়ে দেবেন। মানে কি ডিপ ক্লাস হচ্ছে কি ড্রপ ডাউন ক্লাস নিয়ে অটোমেটিক কাজ করবে। আমরা আগে যে বাটন নিয়ে কাজ করতাম, শুধু বিটিএন দিব অটোমেটিক চলে আসবে। আমাকে জাস্ট এই জিনিসগুলো জানতে হবে। আমি আবার একটু W3 স্কুলে যাই, তো টেবিল বর্ডার আছে যেটা, মানে প্রত্যেকটা টেবিলে বর্ডার হয়ে আসবে। আমি চাচ্ছি একটা বর্ডার আর একটা টেবিল নেব, দুইটা ভাগে একটা কাজ করি। এই যে রো নিছি, রোর আগে শুরু করে শেষ করি। এখানে আমি দুইটা টেবিল নেব, দুইটা ভাগ নেব, অথবা একটা টেবিল থাকবে, একটা ডোর কিছু একটা থাকবে। তো সেক্ষেত্রে এখানে আমি কন্টিনিউ তো ফার্স্টে নিয়ে ফেলছি, এখন আমাকে দুইটা ডিভিশন নিতে হবে না? তো দুইটা কি 12 নম্বর 2 6 না 6 নেবেন না? আগে কি রো নেবেন? আগে রো নিতে হবে না? রো না হলে তো কাজ করবে না, আমার তো একবার করে নাই। এখন এখানে দুইটা ভাগ নেবেন, তাহলে কি কল, তারপরে এম ডি কত 6, আর এর মধ্যে একটা টেবিল মনে করো যে টেবিল ডাটাটা মাত্র যেটা আমি করলাম ওইটা এখানে পেস্ট করলাম। এখানে দুইটা টেবিল আছে মনে হয় সম্ভবত, এই যে টেবিলে একটা, এবার এখানে মনে করেন টেবিল একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার। আর এই টেবিল ডাটাটা কপি করে আমি সেকেন্ড আর একটা ডিভিশন নিব না, ওখানে রেখে দিই। তো এই দেখেন টেবিল এখানে শুরু, এখানে শেষ। আবার সেমভাবে এইটা হচ্ছে আমার কোনটা ডিপ রো, তাহলে এখানে একটা ডিপ নিতে হবে না? কল MD6, সেভ করেন, ডিলিট দেন। একটা আসছে একটা আসে নাই, কেন আসে নাই? কারণ হচ্ছে আমার এখানে রোনই নেই। ভাগ কে অলওয়েজ দিয়েছি নাকি বুঝলাম না। ডিপ রো কল এমডি একটা রোলের ভিতরে যদি দুইটা কলম নিয়ে নিই তাহলে তো আসবে না। একটা রোর মধ্যেই তো দুইটা নিব, তাহলে আমার মনে হয় ওই রোটা ফার্স্ট যে রোটা নিচ্ছে এই যে এইটার ইয়েটা হবে লাস্টটা কি এটার ভিতরে তো দুটোটা এই ডিপটা হবে। ডিপ অনেকগুলো হয়ে গেল কেন এখানে?
কন্টেনার এটা হচ্ছে আমার রো, ঠিক না? এখন এর মধ্যে আমি নিলাম, কিন্তু এইটা শেষ করি, এটা শেষ হচ্ছে এখানে। হুম, এটা তো আসার কথা তো, কারণ আমি তো বর্ডার অনুযায়ী আসছে, ডিপে আসে না এখানে। এটা শেষ করি শুরু। আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে এই যে রনিসি না, এইটা এখানে শেষ করছি, কিন্তু এই এই যে ডিপের এইটা তো শেষ করিনি এখানে। এবার আসার কথা, না আপনার একটা রোতে আপনি যে বললেন না যে একটা রোর মধ্যে দুইটা কলম দিতে পারবো, এরকম না, প্রত্যেকটা রোর মধ্যে একটা একটা কলম দিতে হবে। আলাদা আলাদা। এবার আসার কথা, এই যে আসছে। প্রথমবার যে আপনি সাইড দেন একটার ভিতরে দুইটা নিয়ে করলেন, তখন যে আসলো আসছে কই? ওই যে প্রথম যে দুইটা দিয়েছিলেন। আচ্ছা দেখি, দাঁড়ান চেক করি। এই যে রো ফার্স্টে না, এটা না হেডার, এটা বাদ, এটা তো আমার কাজই করবে না। এই যে রোইটা, এই যে ডিপ শুরু, এই যে ডিপ শেষ, হ্যাঁ একটা নিছি, একটাই তো হওয়ার কথা, তাহলে আমি কি এখানে তিনটে নিছি? তাহলে এখানে এই যে রো, এই রোটার শেষটা লাস্টে যদি হয় সেক্ষেত্রে আমার এই রোটা লাগবে না, ডিপটা শুধু আউলে যাচ্ছে, আবার এটা তো সমস্যা। এই যে এবার আসছে না ঠিক মতো, বুঝতে আসলে আমার দেখায় না ভালো মতো। ফোরটা থ্রিটা আমি মনে করি ইজিলি করা যায়, বাট ফোরটা ওরকমভাবে দেখা হয় না। এখন যদি এটাকে রেসপন্সিভের দিকে যদি নিয়ে যান, এই যে এটা দুইটা ভাগ যখন করবেন তখন কি নিচে নিয়ে চলে আসতেছে, তাহলে তো আমার আলাদা সিএসএস করতে হচ্ছে না। বুঝতে পেরে তাই আমরা ম্যাক্সিমাম কপি করবো, বুঝলাম না। মানে বিভিন্ন জায়গায় না বিভিন্ন জায়গায় খুবই কেন করবেন, আপনাদের শিখতে হবে, ঠিক না? আচ্ছা শিখতে হবে, ওয়েট ওয়েট ওয়েট। আচ্ছা, না না, আরে আমি তো জানি আছে, এই যে এমনগুলো নাই, এগুলোই আপনাদের সবার লাগবে, অ্যাকাউন্টগুলো ফেসবুক ইনস্টাগ্রাম তো সবারই, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডিন আছে, এইটা এই চারটা মনে আছে সবাই, বাকিগুলো নাই। এর ভিত্তিতে অনেকের এইগুলো আছে, এটা এগুলো নাম শুনছেন আগে? এগুলোর নাম হ্যাঁ এইগুলো, এগুলোর প্রত্যেকটার অ্যাকাউন্ট আপনার লাগবে, এগুলোর নাম এগুলো তো আপনার লাগবে। এটা কেন লাগবে? মার্কেটিংয়ের জন্য। এই যে যখন গিগ বানাবেন না, গিগ তো মার্কেটিং করতে হবে না, নাহলে তো ইয়ে হবে না, ইমপ্রেশন হবে না। এটা আমার এই যে ইয়া ভাইয়ের জন্য, মানে অফিসে ভাইয়ের একটা কার্ড আছে, তো ওই কার্ডে হচ্ছে এক জায়গা থেকে $200 ম্যানেজ করে নিয়ে আসছি, কিন্তু কার্ড আমাকে দিবে না পেনিওর। পেনিওর হচ্ছে আগে দিত কার্ড, পেনিওর এখন বর্তমানে ইয়া রুলস বা নিয়ম করছে এমন যে মার্কেট প্লেস থেকে যদি $100 না আসে মিনিমাম, সেক্ষেত্রে পেনিওরে কার্ডটা অর্ডার করা যাবে না। তো আমি হচ্ছে আপনার ওই যে ওনার জন্য জাস্ট ওনার জন্য একটা অ্যাকাউন্ট কইরা জাস্ট আমার কার্ডটা আনার জন্য, তো আমি যে এটা তো একটা গিগ করছি খালি কইরা, একদিনে কালকে করছি ওয়ার্ডপেজের উপর। তা আমি তো এটা দিয়ে কাজ করবো না, আমার অ্যাকাউন্ট এটাও না, যা সে দেখেন দিল না,
একটা গিগ করছি, একটা গিগ কইরা গতকালকে করছি, গতকালকে দুপুর দিয়ে করছি। তারপর আমি জাস্ট মার্কেটিং টুলটা ইউজ করে একটা জায়গায় খালি পোস্ট করছি, দেখেন আমার ইমপ্রেশনটা। গতকালকে রিভিউ 112 ইমপ্রেশন, ক্লিক হয়েছে, মানে ওই জায়গায় পোস্ট করছি না, ওই জায়গায় মার্কেটিং করছি, 2টা ক্লিক করছি। আর 2টা ক্লিক বলতে কি, ক্লিক বলতে ওই ক্লিক না, ক্লিক মানে মনে করছেন কি যে ক্লিক করে আর সেইটা না। ক্লিক মানে হচ্ছে যেমন এই যে ক্লিক মানে হচ্ছে এই যে গেছেন, আপনি যাওয়ার পরে এই আপনি গেছেন এখানে, আপনি আমার গিকটা মনে করেন গেলেন, যাই একটু এরকম মাউস একটু নাড়াচাড়া করলেন না, একটু নাড়াচাড়া করলেন, ইমপ্রেশন হয়ে গেছে। হ্যাঁ দেখলেন নাড়াচাড়া, এটা হচ্ছে ইমপ্রেশন। তারপরে ক্লিক হচ্ছে কোনটা, ক্লিক হচ্ছে মনে করেন যাওয়ার পরে এই যে বেসিক থেকে স্ট্যান্ডার্ডে ক্লিক করছে, তারপর প্রিমিয়ামে ক্লিক করছে, হ্যাঁ, তারপর মনে করেন এখানে যে এইগুলো ক্লিক করছে, হ্যাঁ, অথবা মনে করেন এই ডিসক্রিপশনগুলো দেখছে, এই টোটাল যে ক্লিক করে দেখতেছে, এটার জন্য হচ্ছে আমার এখানে 2টা ক্লিক। এটা তো আমি কাজ করবো না বা আমার দরকার নেই আসলে দেওয়ার জন্য, কিন্তু আমি শুধু দেখলাম যে এখন আগের মতো আসে কিনা সিস্টেমটা। কিন্তু আমি জাস্ট কালকে পোস্ট করলাম, কোথায় পোস্ট করছি, ক্রিস্টিয়ানো রোনালদো একটা পোস্টে করছি, টুইট করে দিছি, আর একটা হচ্ছে নেইমার যা, 2টা খালি পোস্ট করছি। আমার 2 পোস্টে আমার মনে করেন ইমপ্রেশন 112, মাত্র 24 ঘন্টা হয় না। তো সেই 24 ঘন্টা পরে হচ্ছে ইমপ্রেশনটা কাউন্ট হয়, তো 24 ঘন্টা বেশি হয়ে গেছে। কালকে আমি পোস্টটা করে দিয়েছি, কাল গিক করছি সম্ভবত গতকালকে সকালের দিকে, তাহলে আজকে সকালে 24 ঘন্টা হয়েছে, 24 ঘন্টায় কোনো কাউন্টিং হয় না। তাহলে সেই হিসাব করলে দেখেন আপনার 8-9 ঘন্টার মধ্যে অনেকগুলো ইমপ্রেশন না। তো এগুলো হচ্ছে যদি করতে চান সেক্ষেত্রে তো আপনাদের এইগুলো লাগবে, ঠিক আছে। আপনারা কাজ করেন, এটা ভিডিওতে আসা অলরেডি, এই জিনিসগুলো সবাই অ্যাকাউন্ট করে ফেলেন আজকে করেন, যখন পোস্টটা শেষ হবে অ্যাকাউন্ট কইরা মানে শুধু ফেসবুকের সাথে করেন বা জিমেল দিয়ে করেন অতটুকুই না, অ্যাকাউন্ট করে কিন্তু ডিসক্রিপশন লাগবেন, আপনার পোর্টফোলিও যেগুলো আছেন, যেমন আপনার আছে বা আপনার আছে ওই যে পোর্টফোলিও যেগুলো আছে ওগুলো তো গিটহাবেও দিতে পারেন, এবং প্রত্যেকটা পোর্টফোলিও যে স্টক ওভারফ্লোতে অ্যাড করবেন। আর যখন যে ফ্রি ওয়েবসাইট তো আসলে 2টা হয় বুঝছেন, ফ্রি ওয়েবসাইট কিন্তু অনেকগুলো হয় না, ডোমেন কিনতে হবে, তারপর আপনার তো ইচ্ছা মতো পোর্টফোলিও আপনি বানাতে পারবেন। তো সেক্ষেত্রে ওই যে লিঙ্কগুলো বা ওই যে পোর্টফোলিওগুলো ওগুলো থাম্বনেল আকারে এগুলো দিতে পারবেন। আর মেইন মার্কেটিংটা করবেন হচ্ছে আপনার টুইটারে, তারপরে যে মিডিয়াম, পিন্টারেস্ট, টাম্বলার, এই যে বিকি.com আছে নিউজ ফিডের মতো, আর প্রত্যেকটা বড় বড় যারা ব্যক্তি তারা ডোনাল্ড ট্রাম্পের পোস্টও যে একটা দিলেন, টুইট করে দিলেন, ঠিক আছে। কিন্তু এগুলো আবার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে বেশি। ব্যান বলতে আপনার এই যে টুইটার অ্যাকাউন্টে ব্যান হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সেটা হচ্ছে একটানা করবেন না সব জায়গায়। আচ্ছা আমি এটা দেখাবো না, একটা কাজ করি, নর্মালি আমি একটা এই যে মনে করেন ফাইবার অ্যাকাউন্টটা যে করবেন না, মনে করেন লগ আউট করি, তো আমি তো ফাইবারটা দেখাই নাকি, ফাইবারটা দেখাই আপনার আজকে একটা গিক করে করবেন, মানে নেক্সট উইকের মধ্যে গিকটা করেন, গিকটা করবেন কিসের উপরে, PHP HTML উইথ এই যে এরকম, মানে আমি দেখাচ্ছি দাঁড়ান, আমি ফাইবারে যাই, যাওয়ার পরে যেখানে মনে করেন সার্চ দেন সুইচ টু বাইং, মানে সেলা আপনি ইয়াতে দেন, আচ্ছা এখানে সার্চ দেন, যেহেতু আপনি HTML CSS করেন, PHP টু HTML দেন, এখানে লেখেন PSD টু HTML, এরকম যাওয়ার পরে এখানে প্রথমে তো ওনার ইউজার নেম, নিচে হচ্ছে ওনার একটা লেভেল, উনি হচ্ছে লেভেল 2 সেলার বা লেভেল 1 সেলার। তো ফার্স্টে কী করবেন, এরকম দেখার পরে এগুলো তো দেখবেন, দেখে আইডিয়া নেবেন। তো ফার্স্টে হচ্ছে মনে করেন 3টা গিগ ওপেন করবেন, মনে করেন লেভেল 2 এর একটা ওপেন করবেন নতুন একটা ট্যাবে, লেভেল 1 এর একটা, ওর দেখেন অর্ডার করা 279টা অর্ডার, ওরটা নিলাম। আর এই একটা আছে লেভেল 2, টপ রেটেড আছে কোনটা, টপ রেটেডটাও নিতে হবে। আর একটা লেভেল 1 আছে না এই যেটা, ওটাও নিই। আর একটা বিগিনার নিব একদম, যারা নতুন করছে আমাদের মতো এখন। তারপর আপনি একটু দেখবেন যে পার্থক্যটা কোথায়, টপ রেটেডটা এই যেটা নতুন, এটা কিন্তু লেভেল 1ও না 2 না, এটা হচ্ছে নিউ সেলার, ওরও তাও 41টা অর্ডার করে ফেলছে, মানে 41টা কাজ করছে। টপ রেটেডটা কোথায়, টপ রেটেড সেলার এই যে টপ রেটেড, ও 373টা কাজ করছে, 5 স্টার পাইছে প্রত্যেকটা কাজে, ঠিক আছে। টপ রেটেড এইটা ক্লিক করি। তো টপ রেটেড যাওয়ার আগে ফার্স্টে যাই মনে করেন যে নিউ সেলার যে না, এইটা
এটা নিউ সেলার। এখন মনে করেন যাওয়ার পরে এখানে দেখেন এগুলো হচ্ছে কি থাম্বনেল না। এখন আপনি কি করবেন, আপনি যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর তো গিগটা বানাবেন, তো গিগের হচ্ছে এরকম ইয়েগুলো পিকচারগুলো করবেন। আপনারা কি ফটোশপে কাজ করেন, কেউ ফটোশপে কাজ করেন? এখন আমিও পারি না, ভয় নাই, আর ফটোশপে তো আমিও কাজ করি না। যারা গ্রাফিক্স পায় তাদের জন্য বেটার। কারণ আপনি মনে করেন ফটোশপ পারেন না, আর আপনার তো এরকম ডিজাইন বানাইতে হবে, এটার জন্য ফ্রি সফটওয়্যার আছে। একটা সফটওয়্যারের নাম হচ্ছে canva.com। এই ক্যানভায় আপনার অ্যাকাউন্ট করে ফেলবেন, এটা ফ্রি, টাকা পয়সা দিতে হয় না। কিন্তু আপনি যদি প্রিমিয়াম নেন সেক্ষেত্রে আপনাকে টাকা পয়সা দিতে হতে পারে, কিন্তু আপনি প্রিমিয়াম না নিয়ে কাজ করতে পারবেন। এই যে দেখেন ক্যানভার মধ্যে যাওয়ার পরে এই যে দেখেন এখানে বিভিন্ন লেআউট আছে না, বিভিন্ন লেআউট আপনি ইচ্ছা করলে আপনি চুজ করতে পারেন। এই যে যেমন এই ডিজাইনগুলো, এগুলো হচ্ছে আমি ক্যানভা দিয়ে করছি, কারণ আমার তো ফটোশপ পারি না। তো আপনি কী করবেন, মনে করেন ক্রিয়েট ডিজাইন দিবেন, ক্রিয়েট ডিজাইন দেওয়ার পরে করবেন। আমি এইটা যেমন করছি, যে এইটা আমি এইটা করেছিলাম, এটা আমার অ্যাকাউন্টে। এখানে আপনি দিতে পারেন, আপনি দিতে চান। আমি বলছি ওয়ার্ডপ্রেস কানেক্ট ইউর এক্সপার্ট, আর ফাইবার আইকনটা দিলেন, এখানে দিতে পারেন আপনার ছবি। এখন আপনি তো করতেছেন তো পিএইচডি, তো আপনারা কাজ করেন, তারপরে করার শেষে বিভিন্ন কিছু লাস্টে ডাউনলোড দিয়ে টেমপ্লেট নামাবেন। তো আপনি চাচ্ছেন তো পিএইচডি করতে বা এইচটিএমএল, তো এখান থেকে মনে করেন কাস্টম ডাইমেনশন বা আপনি যেটা চাচ্ছেন ওরকম একটা সিলেক্ট করবেন, উইথ দিয়ে নেবেন কত। উইথ যদি একটা জিনিস হচ্ছে এই যে ফাইবারের যে পিক্সেল যেটা আছে না, পিকচার, এটার একটা মাপ আছে। তো এটা হচ্ছে গুগলে সার্চ দিতে পারেন যে ফাইবার গিগ থাম্বনেল অথবা ইমেজের সাইজটা হচ্ছে কি সম্পূর্ণ ওদের মতো নেবেন, আমরা নিজেদের মতো র্যান্ডম নিব না। উইথ হচ্ছে 550, হাইট হচ্ছে 370 এবং সর্বোচ্চ 5 MB, এর উপরে হতে পারবে না। তাহলে আমরা এই সাইজটা পছন্দ করবো 550 370, 550 370। এখান থেকে হচ্ছে এই যে এই টাইপের যে ডিজাইনগুলো, এগুলো আপনারা করবেন। তো এরকম পারবেন না ডিজাইন করতে, এই যে এইগুলো কোথায় পাবেন, এই যে HTML5 CSS3 জাভাস্ক্রিপ্ট, তারপরে এই যে যেমন ফটোশপ তো আছে পেজটিতে, এই ফটোশপের আইকনগুলো নেবেন না, এটা তো নিতে হবে। এগুলো পাবেন কোথায়, মনে হলো একটা নাম বলেন তো, সাইডে কোন সাইড দিয়ে নিয়ে আসবেন এগুলো আপনার মনে আইকন ফাইন্ডার, এই যে এখানে যাবেন, যাওয়ার পরে ফ্রি এখানে আইকন সার্চ দিবেন। ফার্স্টে মেম্বারশিপ না দরকার নেই, কোনো কিছু না দরকার নেই, বুঝছেন, আপনি ফ্রি এখানে সার্চ দিবেন। মনে করেন HTML, এই যে HTML চলে আসছে, এই যে এখানে প্রিমিয়াম না দিয়ে একটু ফ্রিতে ক্লিক করবেন। এই যে দেখবেন HTML অনেকগুলো চলে আসছে না, তারপরে এখান থেকে একটা মনে করেন নেবেন, যেটা ভালো লাগবে, যেটা সুন্দর। এটা নেওয়ার পরে এই যে এখানে সাইজ আছে, সবসময় চেষ্টা করবেন বড়টাই নেওয়ার। পরে ওখানে তো আপনি ধরে ড্রপ ড্র্যাগ করে তো ছোটো করা যাবে, বড় নিলে কোয়ালিটিটা ভালো থাকে। তাহলে মনে করি এইটা এরকম নিয়ে এইগুলো নিয়ে হচ্ছে আপনারা বানাবেন। তো HTML যেহেতু পিএইচডি করবেন, পিএইচডিতে কী কী লাগে, HTML লাগে, CSS লাগে, তারপরে কি বুটস্ট্র্যাপ যদি করেন বুটস্ট্র্যাপ এরিয়াটা লাগে। তো এখানে মনে করেন সার্চ দিয়ে হচ্ছে আপনার ওই জিনিসগুলো নিয়ে আসলেন। বুটস্ট্র্যাপ আইকন এই যে সেম ভাবে এরকম ফ্রিতে ক্লিক করবেন, চলে আসবে আইকনগুলো। এগুলো যে PNG ফর্মেট, ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এটা হচ্ছে আমি এখানে অ্যাড করতে পারবো। এখন মনে করেন আপনি এখান থেকে দেখেন, এখানে আপনার ডিজাইন সার্চ দিলে অটোমেটিক টেমপ্লেট চলে আসবে। এই যে অনেকগুলো আছে দেখছেন, আপনি ইচ্ছা করলে মিউজিকও দিতে পারেন, ইচ্ছা করলে ভিডিও বানাতে পারেন। গিগে হচ্ছে কি, গিগে হচ্ছে আপনার 3টে জিনিস ইম্পর্টেন্ট। গিগে মনে করেন গিগ যে বানাবেন, গিগের 3টে জিনিস ইম্পর্টেন্ট। আপনি অপশান আছে 3টা। স্লাইড শো, ফার্স্ট হচ্ছে ইমেজ। ওই যেমন আমাদের একটা এই যে মাত্র যে দিকটা দেখলাম, মাত্র যে এটা দেখলাম, এইটাই, এটা কিন্তু ইমেজ। আবার দেখেন পরে একটা কি, ও কিন্তু ভিডিও, দেখেন ও নিজে ভিডিও করে, ওর যে ডিসক্রিপশন, ও যে কথাগুলো বলতে, সবগুলো কিন্তু এখানে লেখা আছে। এই যে এখানে যে লেখা আছে না, এটা হচ্ছে ও কথাগুলো বলতেছে। এখন আপনি যদি এভাবে পারেন, সব থেকে বেটার এইটা, যদি আপনি আপনার ভিডিওতে
এরকম দেখা গেলো ইংরেজি সামনে লেখা হোক বা যদি পারেন, বাট আমি এটা মানে করি না, আমার এগুলো দরকার হয় না, জাস্ট আমি হচ্ছে সেলাই ইউজ করি। তো এইরকম যদি করেন এটা সব থেকে বেশি ইমপ্রেশন হবে, সব থেকে বেশি ভিউ হবে। এবং এইটা দেখা গেলো কি বায়ার যদি ক্লিক করে আপনার গিগে, তো যখন সে এখানে যাবে তো হচ্ছে কি ওরা আপনার এই যে এগুলো যাইতে হইতেছে না, কিন্তু ডিসক্রিপশন পড়তে হইতেছে না যাইয়া, ও জাস্ট বিজ্ঞাপন করবে। বাইরের তো টাইম নেই, ওদের তো আসলে টাইম খুবই শর্ট। ওরা হচ্ছে জাস্ট এইটা দেখবে, দেখার পরে যদি ভালো লাগে আপনাকে এখানে মেসেজ দিবে, বর্ডার করবে। তো ভিডিও হচ্ছে ফার্স্ট, যদি ভিডিও করতে পারেন সব থেকে বেটার। ভিডিও করতে না পারলে হচ্ছে কি আপনি সেলাই শো করেন। ভিডিও মনে করেন ইম্পর্টেন্ট, ভিডিও যদি না করতে পারেন তখন হচ্ছে সেলাই শোটা করবেন। সেলাই শো যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে ইমেজ। আর ইমেজ তো নিলে ইমেজের ভিতরে একটা ইমেজের ভিতরে সব কিছু যেন থাকে এরকম আমার করতে হবে। তাহলে এই যেমন ও যেমন করছে এরকম ইমেজ বানাইতে পারি একটা। এখানে কি ওই আইকনগুলো নিয়ে মনে করেন ফার্স্ট একটা এখান থেকে যে কোনটা লেআউট পছন্দ করলেন, আমি একটা আপলোড দিই যেহেতু আমার ওইটা আছে। আবার এখানে ইমেজ পাবেন, এখানে ইমেজ পাবেন, এই যে দেখছেন এগুলো আমার আছে অলরেডি ইমেজ, যেগুলো আমার নেওয়া। তো আপনি এখানে মনে করেন এই যে ফাইবারটা নিতে পারেন। কেন ফাইবার অবশ্যই নেবেন, কিন্তু আপনি যদি ইয়ে করেন না, পিকচার যদি বানান, যদি ভিডিও বানান, যদি সেলাই শো বানান, ফাইবারের আইকনটা প্রত্যেকটা জায়গায় যেন কর্নারে থাকে, ঠিক আছে? যদি আপনার ওয়েবসাইট থাকে, আপনার ওয়েবসাইটের লোগোটা এখানে দিয়ে দিতে পারেন। এখন যদি আপনি একটা ছবি নিতে চান, মনে করেন এখানে একটা ছবি, এখন একটা ছবি নিলেন, জাস্ট এক্সাম্পল। আপনি মনে করেন HTML পারেন, HTML নিলেন এখানে এরকম, তারপর মনে করেন jQuery পারেন, jQuery নিলেন। এইটাও নি মনে করেন আপনি এটা পারেন, এটা কমার্সের একটা তারপর একটা রেসপন্সিভ ডিজাইন নিয়ে আসতে পারেন এখানে। এটা হচ্ছে মকআপ। আর মকআপ কি আপনারা মকআপও করতেও তো সফটওয়্যার লাগে, ফটোশপ লাগে। মকআপ ফটোশপ সারা একটা সাইডে করা যায়, একটা ওয়েবসাইট আছে, ওখানে জাস্ট আপনি ওয়েবসাইটের লিঙ্ক দেবেন, যে কোনো ওয়েবসাইটে একটা লিঙ্ক দিবেন, অটোমেটিক আপনাকে মকআপ দিয়ে দেবে। ওয়েবসাইটটার নাম হচ্ছে আই অ্যাম রেসপন্সিভ। এই যে MI রেসপন্সিভ, ঠিক আছে? যেখানে যাবে আপনি তো মকআপ পায় না, যদি পারেন ভালো, আমি মকআপ পাই না, আমি আসলে অত গ্রাফিক্সের আমি কোনো কাজই করি না। তো আপনি জাস্ট এখানে এই যে এখানে একটা যে কোনো একটা লিঙ্ক শেয়ার করবেন, যে ওয়েবসাইটগুলো, তো একটা ওয়েবসাইট নেবেন সুন্দর সুন্দর, কমার্স হতে পারে বা নর্মাল এজেন্সি হতে পারে, হ্যাঁ, বা মনে করেন কী বলে আরও আছে না ট্যুরিস্ট টাইপের বা হোটেল রেস্টুরেন্ট, এই লিঙ্কগুলো নিয়ে এখানে জাস্ট আপনি পেস্ট করবেন, এরকম একটা মকআপ আপনাকে দিয়ে দিবে। তো আমি একটা কাজ করি, আমি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক পেস্ট করি, মনে করেন এইটা পেস্ট করি। তা আপনি যেটা পেস্ট করবেন একটা থাম্বনেল, এরকম একটা থাম্বনেল নেবেন যদি আপনি পিকচার বানান। আর যদি আপনি ভিডিও বানান সেক্ষেত্রে এটা আলাদা। আর যদি আপনি সেলের শো বানান সেক্ষেত্রে এটা নিতে পারেন। সেলের শোতে রেসপন্সিভ সেলেটগুলো আস্তে আস্তে শো হবে, একটা শো হবে, আর মধ্যে আপনার কন্টেন্টগুলো থাকবে লেখা। তাহলে এইটা যখন আসবে, এখন এটা তো ডাউনলোড দেওয়ার কোনো অপশন নেই, আমাদের কাছে অপশন আছে কোনটা, স্ক্রিনশট। আমরা সেটা F11 ক্লিক করে টোটাল ফুল সাইজ করে মনে করেন একটা স্ক্রিনশট নেব, এতটুকু আমার মকআপ হয়ে গেছে। আমার কিন্তু আলাদা ওই যে ফটোশপ জানতে হলো না, বা আলাদা আমার করতে হলো না। আর কথা হচ্ছে এটা তো গিগ যখন বানাবেন তখন এরকম করবেন, তো ফার্স্টে অ্যাকাউন্টে তো করতে হবে, করবেন। আমরা কাজ করি, আমি একটা ইনফোগ্রাফ মোটে নিয়ে অ্যাকাউন্ট করি। আচ্ছা অ্যাকাউন্ট করবো, আবার ঝামেলা হবে না তো? একটা কাজ করি, VPNটা চেঞ্জ করে নিই। আচ্ছা সমস্যা নেই, করি। হ্যাঁ বুঝি না, না এখন না, পরে ভাই, এখন কারণ আমার অলরেডি এখানে আমার 2টা অ্যাকাউন্ট অলরেডি আছে। এখন আমি একটা হচ্ছে আমার, একটা হচ্ছে আমার VPN ক্যারেক্টার সব থেকে বেটার হইতো আই থিঙ্ক। আচ্ছা যাই হোক, কারণ ফাইবার সব থেকে বেশি ব্যান খায়, ফাইবার সব থেকে ভয়ঙ্কর অবস্থা। ফাইবার যে কোনো আপনার কোনো ক্রাইম, ছোটোখাটো ক্রাইম হলে ব্যান, সাথে ব্যান করে দেয়। এখন আপনি মনে করেন একটা, আচ্ছা তাহলে কারো একটা খুলে দিন, হ্যাঁ
কারোরটা করি, কারটা নেবেন বলেন। আপনি একটা কাজ করেন, আপনার মেলটা বলেন তাহলে। KAM RU ZZZ কামরুজ্জামান 4543। ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা, আপনার মেইল যাবে একটা। আমি তো ফেসবুক নাই, আমি তো করবো কেন, এগুলো আমার অলরেডি আছে। আমি এটা নতুন একটা মুডে করতেছি। ইউজার নেম একটা চুজ করেন আপনি আপনার মতো, আপনার ইউজার নেম দেন। বানান ঠিক আছে, নিচ্ছে না। ইউজার নেম ছোটো নিতে হবে। KAM কাম তোপা কোপা তোপা তোতা। না না, আপনি এটা কিন্তু আপনার অরিজিনাল অ্যাকাউন্ট হতে যাচ্ছে, নিকনেম তোপা। তাই আপনি তো ভালো মতোই বলেন। ভালো নাম দেন, এখানে তো মানে ভালো করে একটা নাম দিতে হবে না। বড় নাম বড় না ছোট নিতে না, এখানেও নিতে হবে কামরুজ্জামান। আচ্ছা দাঁড়ান আমি দেখি ইউজার নেম। এই যে এখানে ঠিক আছে, 2020 দিয়ে দেখি তো, চলবে, থাকবে এটা, বানান ঠিক আছে না? দেখেন যেমন জেড এ হবে, যেমন জেড পর এ হবে। ঠিক আছে। এ আর নিচ্ছে না, আর ওয়ার্ড নিবে না। ফিল আপ হয়ে যাবে। এই যে ঠিক আছে, বানান ঠিক আছে, ওকে। তাহলে আপনার ইউজার নেম কিন্তু এইটা, কারণ পাসওয়ার্ড আমি একটা এখন দিব, আপনার বাসায় যে চেঞ্জ করবেন সাথে, ঠিক আছে? এখন আপনি একটা পাসওয়ার্ড বলেন, যেহেতু ভিডিও হচ্ছে 4 জন তো জানবে, ঠিক না? এখানে নাম্বার কথা হবে না, আচ্ছা, আমি নামটাই পাসওয়ার্ড দিয়ে দিই, আপনি কিন্তু চেঞ্জ করে নেন, পুরো কথা দিবে। আপনি কিন্তু চেঞ্জ করে নেন, এটা যেন মনে থাকে। চেঞ্জ করা কিন্তু গাম বড় বুঝলাম। দুই কাজ করে দিলাম টাকা হবে। আচ্ছা, চুজ এই পাসওয়ার্ডটা নেয় নেয়। আমি একটা পাসওয়ার্ড দিই, ঠিক আছে? মনে করেন পাসওয়ার্ড দেখা যাবে, সমস্যা নেয় নেয়, পাসওয়ার্ড নেয় নেয়। পাসওয়ার্ড এটাও নেয় নেয়। আপনি একটা পাসওয়ার্ড বলেন কামরু ভাই, একটা পাসওয়ার্ড বলেন। নাম্বার হলে হবে। 2 নাম্বারই বলেন, আপনি তো অরিজিনাল কেন বলতে যাবেন না, পরে আপনি ঠিক করে নিন। 14315 4543, তাও নেয় না। আচ্ছা দেখেন, পাসওয়ার্ড মাস্ট বি মিন 8 ক্যারেক্টার অ্যাটলিস্ট হবে, কম্বাইন হবে। নাম্বার আপার কেস কত হচ্ছে এটা বুঝতে পারছি আমি। লেখি জামান, লিখি দেখেন, জামান বড়াতে, জামান বড়াতে JAMAN জামান, 5টা অক্ষর হয়েছে 2020 নিয়ে নিছে। আমি একটা পাসওয়ার্ড আপনাদের দেখাই দিই, তাহলে আপনি একটু দেখাই দিই, আপনার মন থাকবে। এটা দেখুক, সমস্যা নেই, আপনি বাসায় চেঞ্জ করে নেন কিন্তু। আমি কি একটা গুগল অ্যাকাউন্টে একটাই অ্যাকাউন্ট দিতে পারবো না? হ্যাঁ, একটা অ্যাকাউন্ট কিন্তু একটাই করবেন ভাই, ভুলেও বেশি করে না। আমার একটা অ্যাকাউন্ট দিয়ে করুন। আপনার একটা খুলবেন, আপনার মেইলে তো যাবে। বলতে যে আরেকটা মেইল করলে আরেকটা মেইল নাম্বার। আচ্ছা সমস্যা নেই, আপনি যা করেন করেন, সমস্যা নেই, আমি দেখাই। এই যে বলতেছি হবে কি? হ্যাঁ, আর একটা মেইল করলে হবে, কিন্তু বাসটা খাবেন তো আপনি, অ্যাকাউন্ট আপনার ব্যান্ড হয়ে যাবে, ফার্স্ট অ্যাকাউন্টটা। এখন মনে করেন এই যে আমি করছি, আপনারটা করে আপনি বাসায় যেয়ে চেঞ্জ করে নিন, আপনার অর্ধেক কাজ এখানে হয়ে যাবে। আমি অ্যাকাউন্টটা করে দিই, মোটামুটি ভেরিফাই বা ওই যে সেগমেন্টগুলো সেটা করে দিই। আপনার নামে অ্যাকাউন্ট হয়ে গেছে কামরুজ্জামান, পাসওয়ার্ডটা আমি দেখাই দিলাম, বাসায় চেঞ্জ করে নেবেন। আপনার মেইলে একটা মেইল যাবে, মেইলটা আপনার বাসায় যাওয়া ভেরিফাই করবে। এখন দেখেন, এখন একটু মনোযোগ দিয়ে সবাই দেখেন, এখানে যাবেন, এই যে এখানে যাবেন। আর আপনি কি বায়ার নাকি সেলার? সেলার না? এই যে দেখেন, বিকামে সেলারে ক্লিক করবেন, বিকামে সেলারে যাবেন। যাওয়ার পরে এখানে অপশন আসবে, আপনি বিকাম দিবেন, বিকাম সেলার, তারপরে আবার কন্টিনিউ দিবেন। হ্যাঁ, আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ। আমি একটা কাজ করি, আমার ওই অ্যাকাউন্টটা আমি লগ আউট করি না, আমি ভয়ে আছি আসলে। আইপি ধরে ফেলে, বুঝছেন? তো এখানে আপনার নামটা দিবেন, মনে করেন MD
কামরুজ্জামান। আপনারা ছবি দিলেন, তা আমি আপাতত একটা ছবি দিয়ে দিই, আপনি বাসায় চেঞ্জ করে নেন। আমি ওখানে ছবি এই যে এটা দিলাম হ্যাকিং, হ্যাঁ এটা একটা ছবি দিয়ে দিলাম, আপনার বাসায় চেঞ্জ করে দিন। আর অ্যাকাউন্ট আপনি যে বলেন না দুইটা অ্যাকাউন্ট দুইটা করলে প্রবলেমটা কী হবে জানেন? আপনার ফাইবার হচ্ছে ওরা এত সিকিউরিটি মেনটেন করে, আপনি এক পিসিতে জিনিসটা বুঝছেন, এক পিসিতে যদি আপনি একটা অ্যাকাউন্ট রাখেন কোনো সমস্যা হবে না। এক পিসিতে যদি আপনি দুইটা অ্যাকাউন্ট রাখেন তাহলে আপনার প্রথম যে অ্যাকাউন্ট যেটা ভালো সেটা ব্যান করে দিবে, পরবর্তী রাখবে। ক্লিয়ার? এক আইপিতে বলছি, আমি সবগুলোই বলছি, এক আইপিতে যদি দুইটা অ্যাকাউন্ট থাকে, এক আইপি মানে এক আইপি বলতে তো একটা পিসি, তাহলেও তো বলো সিস্টেম কিন্তু একই। এখন কথা হচ্ছে এক রাউটারে তো এক ওয়াইফাই রাউটারে তো আমরা 5-6 জন নেট চালাই, এখন কী হবে? 5টা ডিভাইসে 5 জন চালান না, সেক্ষেত্রে সমস্যা হবে না, কারণ আমাদের হচ্ছে শেয়ার লাইন। তাও মাঝে মাঝে হচ্ছে এটাও না, মাঝে মাঝে প্রবলেম হয়। তো রিসেন্টলি এই যে ফাইবারের সাথে আপনাদের ফাইবারের যে মানে অফিসিয়াল কিছু লোক 3 জন, আর হচ্ছে বাংলাদেশ থেকে 2 জন ছিল, সুলতান ভাই আর হচ্ছে আরেকজন ফাহামিদ ভাই, ওনারা হচ্ছে বাংলাদেশের টপ রেটেড সেলার। একটা করছিল, সেমিনার করছে, আমি সেমিনারের টোটাল সেমিনার আমি দেখছি। তো ওখানে হচ্ছে ওনারা এরকম করছিল যে আমাদের যদি একটা রাউটার মানে ওয়াইফাই হয়, তো সেক্ষেত্রে আমাদের 5-6টা যদি অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে প্রবলেম হবে কি না। তো তারা তখন বলছে যে না, প্রবলেম হবে না, কিন্তু এক অ্যাকাউন্টে যদি 2টা করেন সেক্ষেত্রে। আবার একটা জিনিস, আপনি অ্যাকাউন্ট করছেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনার অ্যাকাউন্টে মনে করেন গিগ সাজাচ্ছেন বা হচ্ছে না, কাজ হচ্ছে না বা পাচ্ছেন না, বা আপনি ভুলভাল করে ফেলছেন, তখন যদি আপনি নতুন একটা অ্যাকাউন্ট করেন অবশ্যই এটা বাদ দিয়ে দেবেন না বা রিমুভ করে দেবেন। মনে করেন অ্যাকাউন্টটা আপনি ডিলিট করে দিলেন, কিন্তু আপনি ডিলিট করার পরে উইন্ডোজ দিয়ে তারপরে করবেন, যেন আপনার ওই অপারেটিং সিস্টেম যেন না থাকে। নতুন করে অপারেটিং সিস্টেম দেবেন, নতুন করে অ্যাকাউন্ট ক্লিক করবেন, আদার্স কিন্তু হবে না। ও কিন্তু ধরে ফেলবি, ওরা এত হার্ড, ঠিক আছে? এখন মনে করেন এই যে ডিসক্রিপশন, আর ডিসক্রিপশনে মনে করেন একটা ডিসক্রিপশন, আমি একটা কাজ করি, আমি ডিসক্রিপশন আমি এক জায়গায় দিয়ে নিয়ে আসি, আমার এক জায়গায় দিয়ে আমি ডিসক্রিপশন নিয়ে আসি। ডিসক্রিপশনে কী লিখবেন? ডিসক্রিপশনে আপনার সম্বন্ধে আপনি লিখবেন, ডিসক্রিপশনে আপনি আপনার সম্বন্ধে লিখবেন। এখন এখানে ডিসক্রিপশন লাগবে। তো এখানে ফার্স্টে কি এই জিনিসটা রাখেন না, কিন্তু এটা কিন্তু আমার সম্পূর্ণ, এটা কিন্তু আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে আমার এই জিনিসটাই রাখা আছে। তো হুবহু যদি কপি করেন ডিসক্রিপশন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। আমি একটা কাজ করি, এতটুকু কাইটে দিই, বাকিটা আপনি একটু আপনার মতো সাজিয়ে, আমি শেষ দিলাম কোনো রকম, বাকিটা আপনি আপনার মতো সাজিয়ে নেবেন। আপনার স্কিল মনে করেন আপনি HTML পয়েন্ট, CSS, জাভাস্ক্রিপ্ট, জুকোরি, বুটস্ট্র্যাপ পয়েন্ট, PHP, HTML এটা রাখেন। আর আপনি অ্যাঙ্গুলার পারেন না, আপনি PHP পারেন না, আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা পারেন, আপনি ওয়ার্ডপ্রেসটা রাখেন, ঠিক আছে? এতটুকু, বাকিটা আপনি একটু আপনার মতো কাস্টমার বিল্ড করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন ল্যাঙ্গুয়েজ, আর ল্যাঙ্গুয়েজ এখানে কী করবেন? ইংলিশ দেবেন। ইংলিশ তো অলরেডি আছে, এডিটে যান, আপনি যতই পারেন আপনি এখানে তবু ফুলএন্ড দেবেন, ঠিক আছে? আপনি পারেন না পারেন ফুলএন্ড দেবেন। আমরা তো ইংলিশে তো কনভারসেশন প্র্যাকটিস করতে পারি, কথা তো বলতে পারি কারোর সাথে, কথা না বলতে পারলে চ্যাট তো ভালো মতো করতে পারি। আরে এটা আপডেট করে দেবেন। আর আপনার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা, আর যদি আপনি হিন্দি ইংলিশ পারেন সমস্যা নেই, হিন্দি যদি পারেন ওইটাও দিতে পারেন। বাংলা তো নেটিভ, ঠিক না, আমাদের মাতৃভাষা, দুটো অ্যাড করবেন, তারপরে কন্টিনিউ। তো ফার্স্টে নেম, প্রোফাইল পিকচার দিলাম, ডিসক্রিপশনে অ্যাড করবেন সবাই, তারপর হচ্ছে কন্টিনিউ। এবার অকুপেশনাল কোনটা দিবেন? এখানে আপনি কি ওয়েব ডিজাইনার না? এখানে অনেক কিছু আছে, আপনি মনে করেন এখানে লিখবেন SOF, আছে না এখানে? আচ্ছা, আপনি সরি এখানে লিখবেন যে প্রোগ্রামিং এবং টেক। আপনি তো প্রোগ্রামিং না, সেক্টর, অন্য কিছু লিখবেন না কিন্তু এইটা। এখন এখানে দেখেন আপনি কত বছর থেকে কত বছর এক্সপিরিয়েন্স, তো অ্যাটলিস্ট 1-2 বছর দেবেন, মিনিমাম 2 বছর দেবেন। আপনি হোক নতুন বা মিনিমাম 2 বছর দেবেন। তাহলে 2000, এখন 20, তো 18 থেকে 2020। এখন আপনার এখানে জিনিস আছে কিছু সাব ক্যাটাগরি, তাহলে এখান থেকে আপনি যেটা যেটা পারেন সেটাই দেবেন, 2-1টা বেশি দেবেন, বেশি না। আপনি মনে করেন ই-কমার্স, যেহেতু ওয়ার্ডপ্রেস পারবেন, ই-কমার্সও পারবেন, ই-কমার্স দেবেন। ওয়েব প্রোগ্রামিং আপনি ওইটাই, ওয়েব ডিজাইনটাই ওয়েব প্রোগ্রামিংয়ের মধ্যে পড়ে। তারপর কোর্স অ্যান্ড অ্যাক্স দিবেন, হ্যাঁ দিতে পারেন এটা। তারপর ওয়েবসাইট বিল্ডার CMS, ওয়ার্ডপ্রেসটাই CMS,
কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা ক্লিক করবেন। আপনি কি আইটি সাপোর্ট দিতে চাচ্ছেন? আপনি সাইবার সিকিউরিটি দিবেন? না, মোবাইল অ্যাপ এবং ওয়েব যেহেতু আছে এটাও দিতে পারেন। ওয়ার্ডপ্রেস মাস্ট থাকবি। আপনি কি ইউজার ওয়ার্ডপ্রেস এখানে টোটাল কয়টা? 5টার মতো সাপোর্ট করে, বেশি নেয় না। ঠিক আছে, তাহলে আমি ওয়ার্ডপ্রেসটা দিই, এইটা বাদ দিয়ে দিই, আর এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসটা নিই আর এই কেটে থাকবো 5টা। এখন এটা কমপ্লিট। দেন হচ্ছে আপনার স্কিল। এখন এখানে যে কোনো একটা স্কিল অ্যাড করবেন। আপনাদের প্রফেশনাল কোনো সার্টিফিকেট আছে? যাদের যাই আছে যদি থাকে, অথবা ইউডিমি থেকে কোনো একটা দেখে দুইটা, নাই আপাতত, বাট একটা দেখে নেবেন। মনে করেন আপনি ই কমার্স, মনে করেন আপনি ই কমার্স ডেভেলপমেন্ট সে চলে আসছে, ই কমার্স ডেভেলপমেন্ট শিখছেন, এক্সপ্রেস দেবেন কি, কোনটা দিবেন বলেন তো? এক্সপার্ট, অলওয়েজ এক্সপার্ট। বিগিনার দিবেন না, বিগিনার দিলে তো আপনার কাজই কেউ দিবেন। আপনার এখানে সব এক্সপার্ট রাখবেন, বাট আপনি যখন কাজ করবেন তখন আপনি বুঝে শুনিত করবেন। বিগিনার দিলেও হবে না, ইন্টারমিডিয়েট দিলেও আপনার কাজ কেউ পাওয়ার সম্ভাবনাই নেই। এক্সপার্ট কাজ করবেন। আপনি স্কিল আরও একটা, আপনি কী পারেন? HTML পারেন না? HTML5 পারেন, ওই যে HTML5 CSS3 এটা সবই এক্সপার্ট। একটাও ইন্টারমিডিয়েট দেবেন না। CSS, HTML, CSS আপনি মনে করেন যে করেও পারেন, যে করেও পারেন, সবই দিচ্ছি, সবই আপনি সবই জাভা স্কিল, জাভা স্কিল দিবেন, কিন্তু সব এক্সপার্ট, একটাও কিন্তু বিগিনার দিবেন না। তারপরে আপনি ওয়ার্ডপ্রেস পারেন, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। তারপরে আর কি কি বাকি পড়ে বললেন? 3, 4, 5 কোনটা? 4, 5 আমাদের আসে না এখন আসলে। এক্সপার্ট না, আমার মোটামুটি এই স্কিলগুলো হয়েছে। হ্যাঁ, আরও দুই একটা পারেন, ডাটাবেস যদি পারেন দিয়ে দিবেন। তারপরে তো এনাফ আছে আমার স্কিল এখানে। আর কি আছে? PHP, ওকে ফাইন। পিএইচপিতে এক্সপার্ট দিবেন না, পিএইচপিতে দেবেন একটু মিডিয়াম। পিএইচপি কই? পিএইচপি যে 7.5 এগুলো তার দরকার নেই, 7.5 দিবেন না, জাস্ট পিএইচপি দিলে হবে। এইটা লেভেলটা একটু এটা দেবেন, ইন্টারমিডিয়েট। ঠিক আছে, অ্যাড করবেন, শেষ। দেখেন আমার ফার্স্ট স্টেপ শেষ। এডুকেশন, আপনি যেখানে মনে করেন পড়ালেখা করছেন, আপনি কোথার? আপনার ইউনিভার্সিটি কোনটা ছিল? না, যেহেতু কামরুজ্জামান বাইকটা করছি, আপনার কোথায় ইউনিভার্সিটি? কোথায়? বাংলাদেশে না? বাংলাদেশ কান্ট্রি তো বাংলাদেশ। ইউনিভার্সিটির নেম কোনটা? না, একাডেমি আসছে। এই যে টাইটেল কোনটা করছেন আপনারা? না, বিএসসি করছেন না? ফার্স্টে তো বিএসসি, মেজর হচ্ছে সিএসসি। ইয়ার কত? মনে করেন এই যে সিএসসি চলে আসছে, এই যে সিএসসি। ইয়ার কত? পাস করছেন কত সালে? 19 দিয়ে দেন। এডুকেশন কমপ্লিট। এবার হচ্ছে সার্টিফিকেশন অফ অ্যাওয়ার্ড। আপনাদের যদি এই আইটি সেক্টরে কোনো প্রফেশনাল সার্টিফিকেট থাকে তাহলে ভালো, যদি না থাকে সেক্ষেত্রে একটা অ্যাড করবেন। একটা অ্যাড করবেন হচ্ছে আপনার ইউডেমি থেকে দেখে নেবেন। দরকার আপনি মনে করেন ভুলে গেছেন বা আপনি নাম জানেন না, ইউডেমিতে মনে করেন বিভিন্ন কোর্স আছে, ওই কোর্সের নামটা লেখা, ওই কোর্সের নামটা নিবেন। আপনি তো আপনার টপিক অনুযায়ী না, আপনি ওয়েব লেখেন। এগুলো কেন দিবেন? এগুলো ওরা যাচাই করেন। এটা জাস্ট দিলে হবে কি, আমার প্রোফাইলটা 100% মানে অ্যাপ্রুভ হবে, মানে আমার 100% ভেরিফাই হবে, মানে হচ্ছে ভেরিফাই। আর হচ্ছে আমার যদি প্রোফাইলটা কেউ আসে, কেউ দেখে, সেক্ষেত্রে সে একটু আমাকে করে। আপনি মনে করেন এখান থেকে যে কোনো একটা টাইটেল নিয়ে নেবেন, সুন্দর দেখেন। আর মনে করেন এইটাই নিলাম, এই টাইটেলটা, এই টাইটেলটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ, পরে চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। কিন্তু যা পারবেন একসাথে করে নেবেন। যেমন আজকে বাসায় যেটা তো আপনি করবেন, আপনি তো বাসায় যেটা রিপ্লেস করবেন না, নাম তো আসি, বাট পাসওয়ার্ড করবেন, ইমেল ভেরিফিকেশন করবেন,
তখন হচ্ছে আপনার যদি স্কিল এখানে আপনি অ্যাড করে দেন একত্রে করবেন সব কিছু, মানে যাই করেন না একসাথে করবেন, ভাঙ্গা ভাঙ্গা করবেন না। যেমন আজকে একটু করলাম, তারপরে গিগ বানাইলাম, তারপর আবার একটু করলাম, তখন হবে কি আপনার প্রোফাইলের মানে ইয়াটা কমে যাবে আসলে। মানে যদি যত এডিট করবেন অত হচ্ছে আপনার প্রবলেম, অত হচ্ছে আপনি এডিট করবেন তার মধ্যে নতুন যারা অ্যাকাউন্ট করে ফেলছেন না, প্রতিদিন তো অনেক অ্যাকাউন্ট হয়, ওদের হচ্ছে র্যাঙ্কিংটা আপনার আগে চলে যাবে, বুঝতে পারছেন? তার জন্য যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে একবারই সব কিছু করে ফেলবেন। আর গিগেরটাও সেম, তো আমি বলছি, তো আমি এইটা নিলাম, আমার সার্টিফিকেট কোনটা দেওয়া ইউডিমি না, এখানে লিখলাম ইউডিমি ইয়ার মনে করেন 2018, যেহেতু 2 বছর হতে কাজ করছেন, এরকম একটা সার্টিফিকেট অ্যাড করে দিন, একটা অ্যাড করবেন, বেশি দরকার নেই। এখন পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে, আপনার যেহেতু নাই আমি দিচ্ছি না। তারপর এই জিনিসগুলো হচ্ছে আপনি কানেক্ট করবেন, 3টা জিনিস, গুগল, ফেসবুক, টুইটার, এই 3টা আপনি কানেক্ট করে নেবেন। বাকি আরও আছে, স্ট্যাক ওভারফ্লো, গিটহাব, আরও অনেকগুলো আছে, বাট এগুলো আপনি কানেক্ট করে নেবেন। আবার কন্টিনিউ দিলাম, কমপ্লিট কত পার্সেন্ট? 20%, এখন 100% করতে হবে। তো আমি আজকে আপনাকে হয়তো আমি 80% করে দিতে পারবো বা 70%। বাকিটা হচ্ছে আপনি যে ইমেলটা ভেরিফাই করবেন 10% হয়ে যাবে, হবে কত? 30। ওই যে অ্যাকাউন্টগুলো আছে না, ফেসবুক, গুগল, একটাই 10 নম্বর, 3টা করবেন 30 নম্বর, তাহলে হলো কত? 30-60%। ফোন নাম্বার ভেরিফাই করবেন, তাহলে আরও আর আপনার ফোন নাম্বার আছে? ফোন তো আসি কাশি, ফোন নাম্বারটা করে ফেলি। বাংলাদেশ নাম্বারটা বলুন, আমার 01 01725 0001। আচ্ছা, নিচ্ছে না, কারণ হচ্ছে এই জিনিসটা আসতেছে, এই জন্য নিতেছে না। আচ্ছা, আপনার নাম্বারটা আপনি নিজে করে নেন, নাম্বারটা এটা আপনি নিজে করে নেন। এখন দেখেন, আমি কিন্তু পার্সেন্টেজটা আবার একটু বুঝাই। আপনি যখন এখন কত 60% আছে না, এখন কিন্তু আছে 20%, আসলে কিন্তু 60, বাকিগুলো কিন্তু করলাম। ওয়েবসাইট যদি লিঙ্ক করতেন তাহলে হয়তো 70, ওয়েবসাইট নাই। ফ্রি ডট যখন করে দেবেন তখন ওয়েবসাইটটা লিঙ্ক করে দেবেন, তারপরে মনে করেন কন্টিনিউ এবং ক্রিয়েটে কি। এখন আপনার তো এখানে 20, কিন্তু আসলে কিন্তু 20 না, আসলে কিন্তু আপনার টোটাল যদি বেরিয়ে যাবেন 70% হয় কিন্তু। তারপরে এডিট প্রোফাইলে যাবেন, আমার হয় না টোটাল, যার জন্য যাচ্ছে না, ঠিক আছে। বাকি এগুলো আমি যখন করবো তখন আসলে হবে। এখন কথা হচ্ছে গিগটা যে করবেন, অ্যাকাউন্টটা হচ্ছে এভাবে 100% করবেন। প্রোফাইলে যান, এখান থেকে তারপর প্রোফাইলে যাবেন, তারপর দেখবেন যে আপনি যে কটা ইয়া করছেন না, লিঙ্ক করাইছেন না এখানে, আমি তো ফার্স্টে 3টা বলছি না, এখানে কিন্তু আরও আছে, ড্রিবল, তারপর স্ট্যাক ওভারফ্লো, বিহান্স তো মূলত ডিজাইন ওখানে জমা দেওয়া থাকে। তো বিহান্স আপনি যদি পারেন এই প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রত্যেকটা অ্যাকাউন্ট করবেন, আপনার অ্যাকাউন্ট অটোমেটিক 100% হয়ে যাবে। 100% হবে কখন? গিগটা ক্রিয়েট করার পরে, বাট বেসিক্যালি আপনার 90% হয়ে যাবে। 90% যখন হবে তখন তো আপনি ক্রিয়েটে গিগ করবেন নাকি? আর আপনি কি এখানে সেলার না, এই যে, তাহলে আপনি কি ফ্রিল্যান্সার? আপনি এখানে কি দেবেন? এখানে দেবেন হচ্ছে ওয়েব ডিজাইন জন্য কিছু, এখানে দেবেন সফটওয়্যার অ্যান্ড ইন্টারনেট আদার, এইটা দেবেন। এটা দিয়ে সেভ দিয়া দেন হচ্ছে আপনি আপনার গিগে চলে যাবেন। তারপরে এই যে এরকম আসবে অ্যাকাউন্টের জিনিসটা কি বুঝতে পারছেন? অ্যাকাউন্টটা কিন্তু ওভার করতে হবে, প্রত্যেকটা জিনিস ভেরিফাই করতে হবে, প্রত্যেকটার সাথে লগ ইন কী জন্য বলে সাইন আপ করে রাখবে, নাহলে কিন্তু 100% হবে না। কন্টিনিউ সেম কন্টিনিউ। আর এর মধ্যে কিছু ভিডিও দেয়, ওগুলো একটু আপনার দেখে নিন, আমি তো দেখতেছি না। কন্টিনিউ দিতে দিতে ভিডিও দেয়। এখন দেখেন এই যে এখানে হবে না, কারণ হচ্ছে কি প্রোফাইল হবে হয়েছে 40%, অ্যাটলিস্ট 90% লাগবে, তো 90% তখনই হবে। আপনার অ্যাকাউন্টটা এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কি মনে আছে আপনার? পাসওয়ার্ডটা মাত্র বললাম না, জামান 2020। আপনি বাকিটা করে নেবেন, আমি আমার অ্যাকাউন্টে ঢুকে এখন জাস্ট একটা গিগ ক্রিয়েট করে দেখাই, ঠিক আছে? আপনি এইটা যেহেতু করছে আপনি কিন্তু রাখেন, আপনি এই অ্যাকাউন্টে রাখেন, শুধু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, আর হচ্ছে লিঙ্কগুলো করে নেবেন। আমি তো কোনো লিঙ্ক টিঙ্ক কিচ্ছু করাইনি, ঠিক আছে? আপনার মেল দিয়ে আপনার ইয়া দিয়ে পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, অটোমেটিক ইয়ে হয়ে যাবে। আমি একটা কাজ করি, আমি
একটু ডিসকানেক্ট করে নিই। এখন তো মনে করেন গিগ বানাবেন, তো গিগের জন্য তিনটে আগে হচ্ছে এই যে এখন আমি আবার আমার ওই স্টেপে চলে আসি যে তিনটে গিগের কথা বলছিলাম। যেমন এখানে যেমন এইটা আছে, এখানে এরকম একটা গিগ আছে পিএইচডি এস্টিমেল, তো এইটা দেখবেন গিগের ডিসক্রিপশনগুলো দেখবেন। এখন ও হচ্ছে কি লেভেল 1 বা লেভেল টপ রেটেড সেলার, ওর এখানে কিন্তু এই যে অনেকগুলো দেখছেন ছবি না, প্রচুর ছবি, আপনার কিন্তু থাকবে না, আপনার থাকবে 3টা ছবি দেওয়ার অপশন, ঠিক আছে? তো এই ডিসক্রিপশনগুলো পড়বে, এখান থেকে শুধু আইডিয়া নেবেন। গিগের এই যে ডিসক্রিপশন কপি পেস্ট করা হারাম, যদি করেন আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। আমি কিন্তু বারবার বলতেছি গিগের এই যে কন্টেন্ট থাকবে না, এখান থেকে আপনি কি যদি 3-4টা গিগ পড়েন আপনার অনেক আইডিয়া হয়ে যাবে। দেন হচ্ছে 3-4টা গিগ আপনি দরকারে কপি করে আপনি একটা ওয়ার্ড ফাইলে নিলেন, ওয়ার্ড ফাইল নিয়ে ওখান থেকে দেখে 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 নিজের মতো একটা গিগ বানাবেন, নিজের মতো গিগ বানাবেন। কিন্তু কখনও যেন অ্যাটলিস্ট 40% যেন কোনো গিগের সাথে না মিলে, অ্যাটলিস্ট 40% যদি মিলে যায় তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, এটা কেমনে ধরে, এটা ওরা ধরে ফেলে, আমরা আসলে জানি না। আমরা এখন একটা কাজ করি, আমরা একটা গিগ করি, আমি ইয়াতে যাই, আমি একটা গিগ ওপেন করি, গিগ ক্রিয়েট করি। ক্রিয়েটে গিগ, এখন দেখ ফার্স্ট আমরা টাইটেল দিবেন। এখন এই যে টাইটেল না আই উইল দেওয়াই থাকবে না, আপনি তো পিএইচডি টু এস্টিমেল করবেন না, তো আই উইল ডু পিএইচডি বড় হাতে দিবে, এটা পিএইচডি টু HTML। আপনি আর দিতে পারেন উইথ বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করে দেবেন, রেসপন্সিভ ডিজাইন উইথ রেসপন্সিভ, ছোটো হতে হবে। ডিজাইন এগুলো ছোটো হতে হবে, বড় হতে নিবে না। তারপর হচ্ছে কি ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি। তা আপনি কোনটা, প্রোগ্রামিং টেক না প্রোগ্রামিং টেক, আপনার সাব ক্যাটাগরি কোনটা? আপনি এখন করতেছেন কি পিএইচডি টু এস্টিমেল না? এখানে কোনটা দিবেন বলেন তো? এখানে দিবেন হচ্ছে আপনি এই যে ওয়েবসাইট বিল্ডার। তারপরে এখান থেকে টাইপ দিবেন, কি টাইপ আপনি কি করবেন, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন করবেন না? যদি করেন তাহলে ফুল ওয়েবসাইট দিবেন। এখন আপনার পারফরমেন্সের মধ্যে দেখেন 3-4টা আছে, স্পেশালাইজেশন অনেকগুলো আছে, তো পারফরমেন্স এখান থেকে কোনটা? আচ্ছা, আমাদের মনে হয় আমরা CMS না দিয়া অন্য কিছু দিই, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, আমাদের তো আসতে হবে, HTML CSS তো আসতে হবে, আদার দিয়ে দিই। এবার আমি আমার ট্যাগগুলো ইউজ করি, ওইটা আসবে না, CMSটা আসবে। এখন আপনি যেটা যেটা পারেন, যেমন HTML, ওই যে পিএইচডি টু HTML 500 টাকা, এটা তো দিতেও পারেন না দিতে পারেন, এখানে দেওয়ার দরকার নেই, অলরেডি আপনার টাইটেল কিন্তু আছে। আপনি মেইন স্কিল ইউজ করবেন, HTML 5, CSS 3, তারপরে জাভা স্ক্রিপ্ট, ম্যাক্সিমাম 5টা, তারপরে বুটস্ট্র্যাপ দেওয়ার পরেই চলে আসবে বুটস্ট্র্যাপ। 4টা হয়েছে, আর একটা নিবে, আরেকটা কোনটা দিবেন? যে করে দিবেন, রাইট, যে করি মোবাইল না, শুধু যে করি এটাই নিচ্ছে। আচ্ছা, আমার পাস্ট হয়ে গেছে। তারপরে কি সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে কিন্তু আদার দিবেন, নাহলে কিন্তু এগুলো পাবে না। আর যখন আপনারা ওয়ার্ডপ্রেস শিখবেন তখন তো আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেস দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ, আমার যে প্রথম স্টেপ ওভারভিউ করা শেষ, এই যে গেছে দেখছেন, পরবর্তী আমার প্রথম সেগমেন্ট করা শেষ। এবার হচ্ছে প্রাইসিং, হ্যাঁ, আপনি কী কী প্যাকেজ দিচ্ছেন। এখন দেখেন এটা হচ্ছে বেসিক, আপনি কি একটা প্যাকেজ রাখতে চাচ্ছেন নাকি 3টা প্যাকেজ রাখবেন? রাখা উচিত কোনটা বলেন তো? এই যেমন এখানে যান, ওরা একটা গিগে যান, কিন্তু ফাইবারে যাই, এই যে ওর একটা ইয়াতে যান, গিগে যান, ওর কি কয়টা দেখেন তো প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম না?
তাহলে আপনার এরকম 3টা রাখা উচিত না? আপনি তো পিএইচডি যদি মনে করেন $10 একটা পিএইচডি করবেন, কারণ আপনাকে তো এমন হতে পারে 10টা 20টা সেকশন একটা পিএইচডি দিচ্ছে, কারণ আপনার যদি বাজেট একটাই থাকে সেক্ষেত্রে জানবো না, আপনি সেগমেন্ট করবেন আলাদা, যে আমি যদি 5টা সেকশন নিয়ে কাজ করি $5, আমি যদি 10টা সেকশন নিয়ে কাজ করি তাহলে আমার $20, আমি যদি আরও প্রিমিয়াম চাও, রেসপন্সিভ ডিজাইন, রিভিশন আনলিমিটেড, তাহলে মনে করো $50, এরকম। তো প্যাকেজিংটা আপনি এভাবে ভাগ করবেন। এটার জন্য হচ্ছে এখানে 3টা প্যাকেজ, এখান থেকে এটা ওপেন করে দেবেন, ঠিক আছে? একটা ভিডিও ওপেন হয়েছে, এটা একটু দেখে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে বোঝার জন্য। তা আমি এটা বাদ দিই, আমি তো জানি। 3টা প্যাকেজ টিক দিয়ে দিবেন। এবারে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ওপেন হয়ে গেছে। এখন বেসিক আপনি কী দিতে চাচ্ছেন, যে বেসিক প্যাকেজের এখানে যান, আবার একটু এখান থেকে একটা আইডিয়া নেন। উনি বলছে কি বেসিক প্যাকেজে ফিক্সিং ইউর HTML এবং CSS, তা আপনি মনে করেন এরকম নিলেন, এরকম নিয়ে আপনি এখানে নেবেন, অবশ্যই কিন্তু সেম হবে না, একটু ডিফারেন্ট হবে। তা আপনি এখানে ফিক্সিং ইউর HTML CSS না দিয়া আপনার লিখে দিতে পারেন যে ক্রিয়েটিং সিঙ্গেল, যেহেতু বেসিক $5, তো কমই কাজ, তো কমই দেবেন, বেশি তো প্রোভাইড করবেন না। সিঙ্গেল HTML, যেহেতু পিএইচডি, সিঙ্গেল পিএইচডি টু HTML পেজ, ঠিক আছে? আর এখানে আরেকটু দিতে পারেন, এখানে দিতে পারেন অ্যান্ড ফিক্স বাগ বা ইস্যু, যেটাই দেন আপনি। এখন এইটা হচ্ছে আপনার বেসিক। তাহলে বেসিকের পরে আমি একটা শেষ করি। বেসিকের পর ডিসক্রিপশন লাগবে না। এখানে হচ্ছে আপনার প্যাকেজ, আপনি কী কী দিচ্ছেন, ওকে কী কী প্রোভাইড করবেন, মানে আপনি কি সিঙ্গেল পেজ দিবেন, আপনি কি একটা পেজ দিবেন, নাকি 5টা পেজ দিবেন। তা যেহেতু স্টার্ট করবেন কত ডলার দিয়ে, $5 দিয়ে স্টার্ট করবেন, $5 দিয়ে, সেক্ষেত্রে আপনি ওকে দিতে পারবেন একটা পেজ সম্পূর্ণ ডিজাইন করে দেবেন, 5টা তো দেবেন না। আপনি মনে করেন এখানে আবার একটু এখানে যান, যে এখান থেকে আইডিয়া ও কী দিয়েছে দেখেন, যে আই উইল ফিক্স ইউর ওয়ান পেজ অফ ইউর ওয়েবসাইট ইউজিং HTML CSS JavaScript, তার মানে ও এইটা দিব। তা আমি মনে করি এইটা দেবো, আমি একটু আলাদা করে নিব, এই যে এইটাই দিলাম। তো এখান থেকে মনে করেন আই উইল ফিক্স, তা আপনি মনে করেন আই উইল ফিক্স না লিখে আপনি মনে করেন লিখতে পারেন যে আই উইল ডিজাইন ওয়ান পেজ অফ ইউর ওয়েব ইউজিং HTML CSS। সেম জিনিসটা এখান থেকে কপি করে এখানে নেন, এখানে নেন। এখন এখানে দিবেন কত, এখানে মনে করেন দিবেন, ওটা মনে করেন যদি এরকম দেয় সেক্ষেত্রে 3 পেজ দিতে পারেন, হ্যাঁ, বা 5 পেজ দিতে পারেন। তো যদি আপনি এখানে বাজেট যদি রাখেন এখানে 20, সেকেন্ড হিসেবে যদি রাখেন 20, সেক্ষেত্রে 5 দিবেন। যদি রাখেন 15, সেক্ষেত্রে 3 দিবেন। তা আমি 15 রাখতে চাচ্ছি, আমি দিলাম 3। তারপরে সেম এখানে কত, এখানে মনে করেন একদম প্রিমিয়ামটা, তাহলে এখানে 10 পেজ, যদি 10 পেজ চাই 10 পেজ আমি ওকে সার্ভিসটা দিব। সেম জিনিস এখানেও মনে করেন এইটা এখানে করে কপি করে এখানে নেবেন, এখানে একটু বাড়াই দেবেন। এখানে স্ট্যান্ডার্ড প্যাকেটে কী করছে, এরকম তো 4-5টা কি দেখবেন আপনারা, দেখে তো আইডিয়া হবে। দেখেন ও স্ট্যান্ডার্ডে কী দিছে, যে বেস্ট সেলুট ফর পোর্টফোলিও পেজেস, মানে ও ওইটা দিবে। তো আপনি মনে করেন এরকম এখানে এরকম দিলেন, অথবা আপনি এতটুকু লেখা যে বেস্ট ডিজাইন অ্যান্ড ডায়নামিক লুক, বানান আপনি নিচ্ছেন, এখানে বেশি নিবে না, বেস্ট ডিজাইন অ্যান্ড ডায়নামিক লুক। এখানে বেস্ট ডিজাইন না লিখে লিখতে পারেন, আপনি প্যাকেজের নামও লিখতে পারেন, কিন্তু প্রিমিয়াম প্যাকেজের নামও লিখতে পারেন প্রিমিয়াম। এখানে যদি স্ট্যান্ডার্ড লেখেন তাও হবে, সমস্যা নেই। এটা জাস্ট আমি বলছি এক্সাম্পল, আপনারা হচ্ছে আপনাদের মতো যেটা বেটার হয় ওরকম বসে নেবেন। এখানে 10 পেজ দিলেন। এখন দেখেন বেসিকটা সবসময় আপনি সার্ভিস কম দিবেন, বেশি দিবেন না কখনোই। বেসিকে ডেলিভারি টাইম আপনি যদি $5 নেন, একদিনের মধ্যে পারবেন, মিনিমাম এখানে কম দিবেন, এখানে মিনিমাম দিবেন 2 দিন বা 3 দিন। তা আপনি মনে করেন দিলেন 2 দিন। রিভিশন কয়টা, রিভিশন দিতে চাচ্ছেন $5 রিভিশন দিবেন একটাও, যদি দিতে চান দিতে পারেন, না দিলে নেন। এখন কথা হচ্ছে দেখেন রিভিশন মানে হচ্ছে আপনি কাজটা করে দিলেন, ভুল হইলে ও আপনাকে নক করবে, আপনাকে রিভিশন দিয়ে দিতে হবে। যদি না দেন সেক্ষেত্রে জানেন এটা ফ্রি দিতে হবে, এটা তো দিতে হবে, নাহলে তো আমার হবে না। এখন দেখেন ও কিন্তু বেসিকে দেখেন $10, ও কিন্তু রিভিশন কয়টা দিস একটাও, দেখেন তো একটা রিভিশন দিস। তা আপনিও দিতে পারেন, আপনি যেহেতু বিগিনার, আপনিও মনে করেন এখানে রিভিশন একটা, ডেলিভারিতে 2, ওর ছিল 3। এখন হচ্ছে বাজেট, এখানে প্রাইসিং, আর প্রাইস কত দেবেন 5। আপনি স্টার্টিং 5 দিয়ে শুরু করেন, যেহেতু বিগিনার 5।
ডেলিভারি টাইম পরে সেকেন্ড অপশন, এখানে তো ডিসক্রিপশন অ্যাড করলেন, ভালো কথা। ডেলিভারি টাইম কত, এটা দিবেন 3 দিন বা 4 দিন সেকেন্ড অপশনে। এটা মনে করেন আপনি কম দিবেন না কখন, এটা 5 দিন দিবেন, কারণ কি একটা সিস্টেম আছে দেখাচ্ছি। রিভিশন দেবেন কয়টা, 5টা দেবেন মনে করেন, সেকেন্ডটা দেবেন 5টা। আর এখানে বাজেটটা হবে 10 থেকে 15, 5 থেকে 15, একদম প্রিমিয়াম যেটা নেবে 10টা পিস, এটা দেবেন মনে করেন ডেলিভারি টাইম 7 দিন। সিলেক্ট দিবেন আনলিমিটেড, এটা আনলিমিটেড দিবেন, আপনার যেহেতু বড় কাজ করতেছেন এটা আনলিমিটেড। আনলিমিটেড বলেন আর লিমিটেড বলেন, আসলে রিভিশন সর্বোচ্চ হয় 5-6টা, এর বিষয় না। যত প্রবলেম অতবার রিভিশন দিয়ে দেবেন, এই তো। ও তো সারা জীবন আপনাকে বুঝতে দেবেন, অত টাইম নেই। আনলিমিটেড বাজেট এইটা মনে করেন দিয়ে দিলেন 35 বা 40 জন। এখন দেখেন এখানে আপনি আরও এক্সট্রা টাকা অ্যাড করতে পারবেন। আমি এখানে দিছি কি 2 দিন না, যদি 2 দিন দিছি, যদি বেসিক প্ল্যানে সে 1 দিনের মধ্যে ডেলিভারি চায়, সেক্ষেত্রে সে আরও $5 বাড়াই দেবে। তাহলে এটা হয়ে গেল বেসিক্যালি আপনার হয়ে গেল 10, কিন্তু শো করবে কিন্তু 5। আমি কি বুঝতে পারছি? স্ট্যান্ডার্ড প্যাকেজ রিয়েলমি ওয়ান কত ছিল, কত আমার বেসিক ছিল 5 দিন, আমি যদি 2 দিন দিই এখানে আমি আরও $5 বা $10 বাড়িয়ে দিলাম, আমার প্যাকেজ হয়ে গেল কত, 15 থেকে 10, 25 হয়ে গেল। কিন্তু প্রিমিয়াম প্যাকেজে আমার ছিল 7 দিন, আমি এখানে মনে করেন 4 দিনে দিব সার্ভিসটা, এখানে আমি $15 বাড়িয়ে দিলাম, তাহলে 40 আর 15 কত, 55 হয়ে গেল। এইটা কিন্তু এখন আপনি যদি আরও চান আরও বাড়াইতে পারেন, কিন্তু এগুলো আর দরকার হয় না, বিগিনিং লেভেলে দরকার না। যখন মনে করেন গিগটা করবেন, যদি আল্লাহর রহমতে 2-1 অর্ডার আসে, অ্যাটলিস্ট 3টা যদি কাজ করেন তখন আপনি গিগ চেঞ্জ করে দেবেন। কিন্তু একটা কাজ করে যদি গিগ রেডি করেন না, আপনার গিগের র্যাঙ্ক অনেক নিচে নামবে। মনে করেন আপনি আজকে গিগ বানাইছেন, মার্কেটিং টুটিং করতেন বা দেখাই দিছি, তারপর হচ্ছে আপনার গিগটা পেজ তো অনেক, পেজ 10-20টা পেজ থাকবে, আপনার গিগটা মনে করেন 5 নম্বর পেজে আছে, মনে করেন সার্চিংয়ে 5 নম্বর পেজে আপনার গিগটা আছে। যদি এডিট করে ফেলেন হুট করে কিন্তু 5 নম্বর থেকে 20 নম্বরে চলে যাবে। কিন্তু হ্যাঁ, কিন্তু যদি আপনি 3-4টা অর্ডার করেন, কাজ করেন, তখন জিনিস করেন, সেক্ষেত্রে ওইটা প্রবলেম বেশি একটা হবে না। বাট আমার হচ্ছে অ্যাডভাইস হচ্ছে, যদি পারেন একবারই গিগটা ভালো মতো করবেন, আমার যেন পরবর্তীতে গিগে কোনো হাতই না দিতে। ঠিক আছে, তাই আমি এতটুকু এক্সট্রা দিয়া আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে সেম জিনিস লিখছি তোর জন্য, এখানে মনে করেন সিঙ্গেল পেজ নাহলে এখানে মনে করেন আমি লিখে দিই যে ক্রিয়েট অ্যাটলিস্ট 3 পেজ, 3 পেজ অ্যান্ড ফিক্স বার। ঠিক আছে, এবার নিবে আমার কি 2টা সেগমেন্ট চলে গেল। এবার ডিসক্রিপশন, এখন ডিসক্রিপশন এইটা যান, দেখেন এই যে ডিসক্রিপশন কেমন লিখছে, দেখেন ও কি লিখছে, হাই মাই নেম ইজ এত, কিন্তু আপনি কিন্তু এগুলো দিবেন না। আপনার মাই নেম কোথায় আছে, অলরেডি ডিসক্রিপশনে চলে আসে, কিন্তু আপনি এখানে আমার নাম এত, আমি পড়াশোনা করছি এখান থেকে, আমি এত বছর যাবত এক্সপিরিয়েন্স, এগুলো এখানে দেওয়ার কোনো মানি হয় না, এগুলো দিবেন না। এগুলো দেওয়া কিন্তু এগুলো হয়তো অনেক আগে থেকে কাজ করে, এগুলো দিবেন না। তারপর হচ্ছে আপনি কী পারেন, এখন ওখানে মনে করেন লেখছি কি যে আই ওয়ার্ক অ্যাজ এ ওয়েব ডেভেলপার 1 বছর যাবত কাজ করে, তারপর অফার করছি স্কিল আছে, এক্সপিরিয়েন্স, এগুলো আছে। ঠিক আছে, ও কী ইউজ করে, HTML5, আপনি এটা দিতে পারেন যে আপনি যেগুলো ইউজ করবেন। হ্যাঁ, তা আপনি আরও কয়েকটা গিগ দেখলে আরও ভালো মতো আইডিয়া পাবেন। হ্যাঁ, আরও কয়েকটা গিগ দেখলে আরও ভালো মতো আইডিয়া পাবেন। একটা কাজ করি, PhD to HTML গিগ লিখে সার্চ দিই, আমার এখানে ফাইবারে চলে আসবে, যে ফাইবার 25টা। আপনারা দেখবেন সবসময় বেস্ট জিনিসগুলো, ওখান থেকে দেখে আইডিয়া নেবেন। এইটাই জান দেখে এইটাই কি ও কেমনে করছে, ওর ডিসক্রিপশনটা দেখেন। ও কী করছে, ওর প্ল্যানটা পর্যন্ত এখানে দিয়ে দিছে। ও কী করছে, ওর বেসিক প্ল্যানও দিয়ে দিছে, ওর স্ট্যান্ডার্ড প্ল্যান মানে প্যাকেজিং যেটা আমরা যেটা প্যাকেজ সিফটওয়্যার করছিলাম বসে প্রিমিয়ামটা দিয়ে দিচ্ছে, ও এটাও দিয়ে দিচ্ছে। আর আপনারা এটা দিতে পারেন, যদি ভালো লাগে দিতে পারেন। তারপর ও কী সার্ভিসটা দিবে দেখেন, ও কী করছে যে প্রফেশনাল এবং অসাম ডিজাইন দিবে। এই সামনে সুন্দর সুন্দর বাটন আপনি ইউজ করতে পারেন, বাইকন, ওগুলো আছে ওয়ার্ড ফাইলে যেমন থাকে না, এটা এখানেও যখন করতে যাবেন এখানেও তখন থাকবে। তারপরে লাইফ টাইম সাপোর্ট দিছে। হ্যাঁ, এরকম আর কি সার্ভিস। আপনি মনে করেন এরকম চাচ্ছেন, আপনি একটা কাজ করেন, আমি জাস্ট দেখানোর জন্য আমি এটা কাজ করি, এটা কপি করে নিয়ে যাই। ঠিক আছে, আপনি কিন্তু এরকম নেবেন না, আমি তাও একটু এডিট করে দেখাচ্ছি। মনে করেন আমি ডিসক্রিপশন এখানে নিলাম, নেওয়ার পরে কিছু জিনিস আছে যেটা হচ্ছে বোল্ড করে দেবেন, মার্ক করে দেবেন, যেটা চোখে পড়ে, দেখার সাথে চোখে পড়ে। যেমন আপনি যদি বলেন, যেমন এইটা বেসিকটা, এটা যেন চোখে পড়ে না, মার্ক করে দেওয়া উচিত না, এটা মনে করেন আপনি মার্ক করে দেবেন।
এইটা এখানে যে মার্ক করে দিবেন, বোল্ড করে দিবেন, ঠিক আছে, এই জিনিসগুলো। তারপরে মনে করেন আপনি লাস্টে দেওয়ার পরে আপনি লাস্টে একটা জিনিস আপনারা প্রথম দিকে একটা জিনিস দিবেন, সেটা হচ্ছে গিগ বোনাস। গিগ বোনাস লেখা এখানে কিছু জিনিস অ্যাড করে দেবেন। গিগ বোনাস বলতে কি, মনে করেন আপনি দিচ্ছেন না তাও লিখে দেবেন, মনে করেন আনলিমিটেড রিভিশন, বা দিচ্ছেন না তাও লিখবেন, কারণ এই ডিসক্রিপশনে তো সবাই দেখবে, কিন্তু যখনই আপনাকে অর্ডার করতে যাবে তখন তো আসলে মেইন জায়গায় আসবে। তারপর মনে করতে পারেন যে লাইভ 24 আওয়ার্স বা লাইফ টাইম সাপোর্ট। এরকম 3-4টা অ্যাড করে দেবেন। এটা হচ্ছে আপনার গিগ বোনাস, এটা আপনি অ্যাড করবেন। তারপর আমি এতটুকুই নিলাম আপাতত নিয়ে, তারপর দেখেন আরেকটা আছে FAQ, ফ্রিকুয়েন্সি আস্কড কোশ্চেন। এই জিনিসটা কি হচ্ছে কি, আপনি নিজেই কোশ্চেন করবেন, নিজেই উত্তর দিয়ে দেবেন। তাহলে মনে করেন আপনি এখানে একটা কোশ্চেন লিখতে পারেন যে আপনার 3টে জিনিস অ্যাড করতে পারেন। এই যে বেসিক প্ল্যান আছে না, এই যে বেসিক যে প্ল্যানটা আছে কই গেল, আর যদি আপনি এখান থেকে ওরটা আরও করতে পারেন, কই গেল, এই যে বেসিক প্ল্যান এইটা দিতে পারেন, যে আপনি বেসিক প্ল্যানে কী কী প্রোভাইড করতেছেন। বেসিক প্ল্যানের আপনার যেটা আছে না আপনি এইটাই লিখে দেবেন এরকমভাবে। ওর দেখেন ওর FAQটা কই গেল, ও কোশ্চেন দেয় না, ও মনে হয় দিছি কম্পেয়ার প্যাকেজ। কোনটা ডান সাইডে না, এখানে কিছু নাই, এটা তো রিভিউ। আমি আমারটা দিয়ে দেখাই। এই যে দেখেন আপনি এই 3টে অ্যাড করতে পারেন। হোয়াট ইজ ইনক্লুড ইউর বেসিক প্ল্যান, অ্যান্সার কোশ্চেন করলেন, নিজে অ্যান্সার দিয়ে দিলেন। তারপরে স্ট্যান্ডার্ড প্ল্যানে কী দেবেন, এই 3টে দিলে 3টে কোশ্চেন অটোমেটিক অ্যাড করতে পারলেন। তারপরে লাস্টে দিলেন কি আই উইল বি ইডিট ইউর ওয়ার্ডপ্রেস সাইট, মানে ওয়ার্ডপ্রেস তো না, তখন হচ্ছে কি PHP টু HTML দিতে পারেন। তারপরে আপনি আরেকটা দিতে পারেন যে ডু ইউ প্রোভাইড ইউর ডোমেন হোস্টিং, ওই টাইপের। এরকম হচ্ছে 3-4টা, অ্যাটলিস্ট 3টা এখানে কোশ্চেন অ্যাড করবেন। তো আমি ফার্স্টেরটা একটা কাজ করি, একটা নিয়ে আপাতত জাস্ট এইটা নিই। অ্যান্সারটা এখানে দিয়ে দিই। আপনার যে বেসিক যেটা প্ল্যান ছিল, আপনার বেসিক ছিল এইটা, মনে করেন এইটা, আপনি এখানে অ্যান্সার দিয়ে দেবেন, অ্যাড করে দেবেন। এরকম 3টা, অ্যাটলিস্ট 3টা অ্যাড করবেন। তারপরে সেভ এবং কন্টিনিউ দেবেন। ডিসক্রিপশন কিন্তু আপনি আপনার মতো লিখবেন। এখানে দেখেন এই যে পয়েন্ট আকারে দিতে পারেন, যদি এগুলো আপনার পয়েন্ট আকারে দেন তাহলে এটা ক্লিক করবেন। এগুলো তো আমরা সবাই জানি, ওয়ার্ড এক্সেলে যেহেতু আমরা কাজ করছি। তারপরে সেভ দিবেন। এখন দেখেন রিকোয়ারমেন্ট চলে আসছে। এখন রিকোয়ারমেন্টে এখানে একটা কোশ্চেন অ্যাড করবেন, মানে এখানে 3টে জিনিস দিতে পারেন আপনারা। একটা হচ্ছে কোশ্চেন, নর্মালি এখানে একটা কোশ্চেন লেখা নিজে উত্তর দিয়ে দিলেন। আর একটা করতে পারেন হচ্ছে আপনার একটা PDF ফাইল দিতে পারেন। আর একটা হচ্ছে আপনার একটা স্লাইড শেয়ার, প্রেজেন্টেশন স্লাইড দিতে পারেন। সেটা কীভাবে দেবেন এই যে দেখেন এখানে আছে। আর এটা হচ্ছে ফ্রি টেক্সট। এখন যদি আমি এখানেই করি, যদি মাল্টিপল দিই তাহলে, যদি অ্যাটাচমেন্ট দিই সেক্ষেত্রে PDF অথবা স্লাইড শো। PDF দিলে কী দেবেন, PDFের মধ্যে আপনি মনে করেন এই যে সার্ভিস যেটা দিচ্ছেন না, সুন্দর করে মনে করেন লেখলেন, সুন্দর করে আপনার মনে করেন ফার্স্টে আপনার একটা ডিসক্রিপশন থাকলো, দেন হচ্ছে আপনি যে প্যাকেজটাকে প্রোভাইড করবেন সেই প্যাকেজটা একটু ডিসক্রিপশন থাকবে। দু একটা ওয়েবসাইটের থাম্বেল আছে না, ওয়েবসাইটে যে যেমন আমি MI রেসপন্সিভ যেখান থেকে আমি মকআপটা বাই করছি, ওরকম আপনারা দু একটা মকআপ নিয়ে ওই PDF অ্যাড করে দিলেন। তারপর নিচে আপনি প্যাকেজের কম্বিনেশনে লিখে দিন। এবং উনি কি, ওনার যদি এই সাইটটা আপনি করে দিতে চান, সেক্ষেত্রে ফার্স্ট ওনার কি, ওনারা অ্যাক্সেস দিতে হবে কী কী, ওনার আগে ফার্স্ট ওনার ডোমেন হোস্টিংয়ের অ্যাক্সেসটা দিতে হবে না নাকি, অথবা উনি কি আমাকে দেবে, সার্ভার দেবে কিনা,
অথবা ওনার আছে কিনা সার্ভার, উনি কিনবে কিনা, এই সব কিছু হচ্ছে ওরা এখানে জিজ্ঞেস করে দেবে। যদি পিডিএফ অ্যাড করেন সব থেকে ভালো, ওইটা হচ্ছে সব থেকে মানে আই ক্যাচিং হবে বিষয়টা। ও এখানে যখন যাবে তখন ওইটা ওপেন করবে, ওইটা দেখার পরে ও অটোমেটিক ও সব দেখতে পারতেছে। আর এখানে অথবা যদি আপনি এত কষ্ট করতে থাকেন তখন হচ্ছে ফ্রি টিপস, তখন আপনারা মনে করেন এখানে লিখতে পারেন যে উইল প্রোভাইড, ফার্স্ট প্রোভাইড কী করতে হবে, লোগো, তারপরে ওর ব্যানার টোনার বা সেকশনে কী কী লাগে, ওই ইমেজগুলো তো ফার্স্ট লাগবে। তো আপনার ফার্স্টে মনে করেন এরকম লিখতে পারেন যে ফার্স্ট you have to provide key your brand logo and images file। তারপর মনে করেন আর কি আর কিছু বলতে সার্ভার করবে কিনা বা ডোমেন হোস্টিং করবে কিনা, ওইগুলো লিখতে পারেন ওরকমভাবে লেখা। আর সব থেকে বেটার পিডিএফ করবেন অথবা একটা সিলেক্ট করবেন, যদি পারেন সিলেক্ট অথবা পিডিএফ দিবেন, যদি পারেন ওইটা বেটার হয়। যেহেতু আপনারা মানে একটা অ্যাকাউন্ট করে তো লং টাইম কাজ করার প্ল্যান নাকি কয়দিন পর পর আসলে অ্যাকাউন্ট করবেন আর ভাঙবেন, এরকম না। যদি লং টাইম প্ল্যান থাকে সেক্ষেত্রে একটা পিডিএফ বানায় করুন কষ্ট করে। তারপরে এখানে এটা অ্যাড দিয়া জাস্ট অ্যাড দিবেন, অ্যাড দেওয়া সেভ অ্যান্ড কন্টিনিউ। এটা কিন্তু অ্যাড করতে হবে না, কিন্তু গিফট পাবলিশ হবে না। এবার দেখেন এই যে এখন আমার গ্যালারি ইমেজ দিতে হবে। এখন এখানে দেখেন এই যে ভিডিও তো আমি বললামই তিনটা সেগমেন্ট, দুইটা সেগমেন্ট দিতে পারেন, হয়তো বা ভিডিও আপনি নিজে করে দিলেন, অথবা আরও একটা সফটওয়্যার আছে ভিডিও স্ক্রাইব নামে, ওই যে হাতে হাতে লেখে কেমনে যেন বানায় সুন্দর সুন্দর ভিডিও, ওটা দিয়েও করতে পারেন যদি জানেন। তো আমি ইউজ করে হচ্ছে স্ল্যাশশেয়ার, তো আপনারা স্ল্যাশশেয়ার দিতে পারেন অথবা ভিডিও দিতে পারেন। যদি ভিডিও দেন, আমি কিন্তু আবার বলি ভিডিও দিলে সবথেকে বেশি ভালো এবং আপনার গিগটা ইমপ্রেশন ক্লিক সবথেকে বেশি হবে যদি ভিডিও দিতে পারেন। তাহলে এখানে মনে করেন যদি ভিডিও দেন সেটা দিবেন, আর যদি মনে করেন আপনি ইমেজ দিতে চান সেক্ষেত্রে এখান থেকে ইমেজ দিবেন। এখান থেকে মনে করেন এখান থেকে আমি একটা র্যান্ডম একটা ইমেজ নিয়ে আচ্ছা না আমি একটা কাজ করি, মনে করেন এরকম একটা দিলেন, এরকম তিনটে দিবেন, মানে এরকম দিলে এই মকআপটা দিলে কী হয়, মানে একজন আইসেই দেখলে বুঝবে যে আচ্ছা ঠিক আছে, তার মানে ওয়েবসাইটটা ডেস্কটপ হবে এমন, ল্যাপটপে হবে এমন, ট্যাবলেট হবে এমন, মোবাইল হবে এমন, মানে এটা দেখলে আসলে ভালো হয়। আর এখানে তো আপনারা তো বাকিটা ক্যানভা দিয়ে এরকম ডিজাইন করবেনই, ক্যানভা আমি দেখাইছিলাম না এই যে ক্যানভা, এখানে এরকম তো করবেনই, এরকম একটা থাম্বনেল ওখানে মনে করেন দিয়ে দিলেন, এই যেখানে দিয়ে দিলেন। এখানে আপনারা হচ্ছে ম্যাক্সিমাম 3টা ছবি দিতে পারবেন, প্রথম পর্যায়ে 3টে দিতে পারবেন। যখন আপনি 2-1টা অর্ডার কমপ্লিট করবেন বা আপনার যখন লেভেল 1-এ যাবেন তখন এখানে আনলিমিটেড ছবি দিতে পারবেন 20টা 25টা। তো আমি এর জন্য হচ্ছে কি যদি পারেন ভিডিও দেবেন সব থেকে বেস্ট হয়, যদি পারেন ভিডিও অথবা স্ল্যাশশেয়ার। যেহেতু ভিডিওটা স্ল্যাশশেয়ারটার হচ্ছে টাইম হবে সর্বোচ্চ কত 75 সেকেন্ড লেখা আছে, আর সর্বোচ্চ সাইজ হবে 50 MB। বাট আপনি ট্রাই করবেন সর্বোচ্চ 59 সেকেন্ড, আপনি ট্রাই করবেন সর্বোচ্চ 59 সেকেন্ডের মধ্যে যেন আমার ভিডিও হোক বা আমার স্ল্যাশশেয়ার হোক, এর মধ্যে যেন সীমাবদ্ধ থাকে। এবং ওই স্ল্যাশশেয়ারের মধ্যে আমার টোটাল ডিসক্রিপশন, টোটাল আমি যা যা প্যাকেজে অফার করতেছি ওকে সবগুলো ওখানে থাকবে, এতটুকুর মধ্যে কিন্তু এর বেশি না। তারপর ওইটা দিয়ে আপনি মনে করেন দিয়ে দেবেন। আর আমি আপাতত একটা দিয়া আমি কী করলাম, এখন মনে করেন আবার আরেকটা হচ্ছে আপনার পিডিএফ দিতে পারেন। পিডিএফ কি আপনি ওই যে গিগার আমি যে বলছিলাম রিকোয়ারমেন্টে জানিয়ে দিতে পারেন, ওই রিকোয়ারমেন্ট টাইপের আপনি এখানে হচ্ছে আপনার পিডিএফ আপনার টোটাল ডিসক্রিপশন ফার্স্ট হচ্ছে আপনার প্রোফাইল, যেমন সিবি থাকে না, আমরা যেমন সিবি দিই একদম লাইক সিবির মতো থাকবে, কিন্তু সিবির লাস্টে আপনি মনে করেন যে সার্ভিস দিচ্ছেন বা আপনার যে পোর্টফোলিও থাকবে, তা আপনি তো কাজ করেন না, বাট আপনি তবুও মনে করেন আপনার পোর্টফোলিওতে আছে, আপনার পোর্টফোলিওগুলো অ্যাড করে দেবেন। যদি আপনার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি লিঙ্কগুলো পিডিএফে ধরাই দিলেন, আর যদি আপনার লিঙ্ক না থাকে কাস্টম যে কাজগুলো করছেন ওগুলো স্ক্রিনশটগুলো ওখানে দিয়ে দেবেন পিডিএফ আকারে, এইগুলো হচ্ছে বেস্ট হয়। তো এগুলো দেওয়ার পরে মনে করেন আপনি সেভ এবং কন্টিনিউ দিয়ে আপনার গিগটা আপনি পাবলিশ করে দেবেন। এই যে গিগ অলমোস্ট রেডি, পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে। আমি আর পাবলিশ করলাম না কারণ আমার দরকার নেই, ঠিক আছে। পাবলিশ করলে আমি ডিলিট করতে পারবো, যাই হোক। আচ্ছা আমি পাবলিশ করলাম, আমি ডিলিট করে দেবো, সমস্যা নেই। এই যে লিঙ্কটা চলে আসছে না, গিগ কিন্তু আমার পাবলিশ হয়ে গেছে। এই লিঙ্কটা হচ্ছে আপনি এবারে আসি এই যে অ্যাকাউন্টগুলো,
এই যে বলছিলাম না সোশ্যাল অ্যাকাউন্ট খুলে গেল, এই যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো, এবারে শেয়ার করো। অ্যাকাউন্টগুলো হচ্ছে শেয়ার করা শুরু করবেন। আপনার প্রোফাইলও দিতে পারেন। আপনি ফেসবুকে যদি দেন, আপনি শুধু আপনার প্রোফাইলে দিবেন, কোনো গ্রুপে দিবেন না। বর্তমানে এটা কিন্তু প্রবলেম, মানে বন্ধ করে দিয়েছে। ইনস্টাগ্রামেও দিতে পারেন, লিঙ্কডিনও দিবেন আপনার প্রোফাইল থেকে। অ্যাটলিস্ট আপনার এখানে দিলে কী হবে, আপনার ফেসবুকে মনে করেন 500 ফ্রেন্ড, অ্যাটলিস্ট 20 জন তো ক্লিক করবে, যারা পরিচিত, যারা এগুলো আইডিয়া আছে, যারা বুঝে, তারা আপনার এটাটা ক্লিক করবে। ক্লিক করলে ক্লিক হয়ে যাবে, ইমপ্রেশন হয়ে যাবে। টুইটারটা হচ্ছে, আর এই যে মিডিয়াম, প্রিন্টার, সেগুলো হচ্ছে বেস্ট মার্কেটিংয়ের জন্য। তো টুইটার হচ্ছে বড় বড় সেলিব্রিটি, মানে যে আস্তে করে পুশ করে দেবেন। পুশ করে তারা কিছু লিখে নেবেন, কিন্তু ডিরেক্ট লিঙ্ক পুশ করবেন না, লিখে দেবেন। মনে করেন রোনালদো ভালো খেলছে, কথার কথা, রোনালদোর যে কোনো, রোনালদোর ওখানে অনেকে টুইট করে না, অনেকেই টুইট করে, অনেকে টুইটের মধ্যে বাইসে, যেখানে মনে করেন 4-5টা কমেন্ট আছে, মধ্যে একটা কমেন্ট আপনি করে দেবেন, করে আপনি মনে করেন লিখে দেবেন যে রোনালদো ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এরকম কোনো কিছু, মানে এমন একটা লিখবেন যেন ওইটা দেখে মানুষের চোখটা পড়ে, যেমন রোনালদোরও যেন চোখটা পড়ে। কিন্তু ওখানে যখন চোখটা পড়বে অটোমেটিক একটা ক্লিক হয়ে যাবে। কিন্তু ওরকম যদি করতে পারেন তাহলে আপনার ইমপ্রেশনটা বেড়ে যাবে। আপনার যত ইমপ্রেশন বেশি হবে, যত ক্লিক বেশি হবে, আপনার গিগটা তত তাড়াতাড়ি ফার্স্ট পেজে চলে যাবে। মানে আমি যখন ফাইবার ওপেন করি না ওয়েবসাইটটা, তখন যে পিজিটি এসটিএমএল যখন সার্চ দিচ্ছি, তখন যে ফার্স্ট পেজটা চলে আসছে, দেখলেন না ওখানে টপ রেটেডগুলো আছে, একজন নতুন সেলারও পাই যাবেন একজন। তো আপনি তো ওরকম হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি মার্কেটিং করতে পারেন ঠিকঠাক মতো। আর লিঙ্ক ফেসবুকে কোথাও শেয়ার করবেন না, ফেসবুকে আপনি আপনার প্রোফাইলে শেয়ার করবেন। আপনি যদি ফেসবুকে যে বিভিন্ন গ্রুপ শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার এটা মানে এখন ওই সিকিউরিটি পাতের জন্য এটা হয়তো বা ব্যান্ড করে দেওয়ার ইয়ে থাকে। আর ফেসবুক থেকে এখন আর এটা হয় না, আগে হইতো, একটা সময় ছিল, এখন আর হয় না। সেই জন্য টুইটার বা এগুলো হচ্ছে আপনার ম্যাক্সিমাম ট্রাই করবেন আপনার প্রোফাইল থেকে শেয়ার করার। আর মাঝে মাঝে যে টুইটারে ঢুইকা একটু কোনো জায়গায় একটা একটা বারবার না, একদিন এক জায়গায়, প্রতিদিন, মানে প্রতিদিন 10-12 জায়গায় এরকম না। আবার আজকে সকালে করলে রোনালদোর এক পোস্টে, আবার বিকেলে আর এক পোস্টে, এরকম না, 24 ঘন্টা একবার করবেন। তাহলে হচ্ছে কি, ওইটা হচ্ছে আপনার ইমপ্রেশন বা ভিউটা বাড়বে। তাহলে এই যে গিগ, যেহেতু আপনারা পিএইচডি এস্টিমেল পারেন, মিডিয়া কোয়ালিটি পারেন, বুটেস্ট্রাপ আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি দেখাবো, প্রিপারেশন নিয়ে এগুলো আমার দেখা হয় না। তো বুটেস্ট্রাপটা নেক্সট ক্লাসে দেখানো হইলে তাহলে তো আপনার কাজটা শেষই, আপনি তো পারেনি। আর আপনি আজকে অ্যাকাউন্ট করলে যে কালকে অর্ডার পাবেন, কোনো গ্যারান্টি আছে? কারণ করি না। আপনি অ্যাকাউন্ট করবেন, মার্কেটিং করতে থাকেন আস্তে আস্তে। এখন ফার্স্ট স্টেপে আপনি 2টা গিগ করতে পারেন, এখন বেসিক লেভেল পিএইচডি টু এস্টিমেল। আর একটা গিগ করতে পারেন এমন যে আই উইল ডিজাইন ইউর কাস্টম ওয়েবসাইট ইউজিং HTML অথবা ইউজিং HTML CSS না দিয়া ওয়েবসাইট, আই উইল ডিজাইন ইউর কাস্টম রেসপন্সিভ ওয়েবসাইট, অথবা কাস্টম ওয়েবসাইট থাকুক, ইউজিং মনে করেন দিলেন ইউজিং HTML CSS। তারপর রেসপন্সিভ দিয়ে দিলেন, পিএইচডি টু এস্টিএমএল আর হচ্ছে এইটা, এই দুইটাকেই আপনারা এখন আপাতত করতে পারবেন। আর ওয়ার্ডপ্রেসে যখন শিখবেন তখন আরও নতুন যারা সেলার, নতুন যারা, তাদের জন্য 7টা গিগ দেবে। যারা লেভেল 1 তাদের জন্য 20টা, যারা লেভেল 2 তাদের জন্য 30টা। তো আমরা তো নতুন, আমাদের হচ্ছে যেহেতু 7টা গিগ দিবে, তো 7টা গিগের জন্য আমরা HTML বা CSS আরও একটা দিতে পারি, আরেকটা গিগ করতে পারেন, টোটাল 3টে গিগ করতে পারেন। আরেকটা হচ্ছে আই উইল ফিক্সিং HTML CSS বাগ বা ইস্যু, এগুলো কিন্তু কাজ হচ্ছে ছোটোখাটো। প্রত্যেকটা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেও কিন্তু HTML CSS এর বাগ আছে, প্রত্যেকটা ওয়েবসাইট এগুলোর কাজ থাকে ছোটোখাটো। এই যে দিতে পারেন, এটাও 3টা প্যাকেজ করে দিতে পারেন, $5, $10, $15। ঠিক আছে? তো আপনারা যতটুকু শিখছেন, আর নেক্সট যদি বুটস্ট্র্যাপটা শেখা হয়, সেক্ষেত্রে আপনারা 3টা কিন্তু গিগ করতে পারতেছেন। একটা হচ্ছে বাগ ফিক্সিং করবেন, একটা হচ্ছে HTML CSS একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, আর একটা হচ্ছে পিএইচডি এস্টিমেল উইথ রেসপন্সিভ ডিজাইন। ঠিক আছে? তাহলে আপনারা ফার্স্ট স্টেপে অ্যাটলিস্ট 2টা করে ফেলবেন, একটা করেন, আস্তে আস্তে করেন। আর আপনারা করার পরে আপনারা 3জন কী করবেন, এই যে 4জন আছেন, 4জন করার পরে 4জন তো গ্রুপে লিঙ্কে শেয়ার করবেন, শেয়ার করে 4জন নিজেরা তো আগে দেখবেন, 4টা ক্লিক হবে, 4টা ইমপ্রেশন হবে, আমিও করে দেবো না, সমস্যা নেই। আর ফেভারিট করে দেবেন, একটা গিগে গেলে আপনি যদি গিগে যান,
মনে করেন এই যে যাবেন, যাওয়ার পরে এখানে একটা ফেভারিট অংশ থাকে। আমি তো আসলে লগ ইন করছি যার জন্য আমার নাই। ফেভারিট একটা লাভ বাটন থাকে, লাভ বাটন ফেভারিট, ওইটাই ক্লিক করবেন, তাহলে 4টা ফেভারিট হয়ে যাবে। চার্জে যেতে আছেন 4টা, প্রত্যেকের গিগে ইয়ে করবেন। তাহলে আমাদের ভিতর থেকে আমরা, আপনি যদি মনে করেন 1 মাস, আপনারা যদি 1 মাস 4জনের গিগে প্রত্যেক দিন যাইয়া একটা ক্লিক করেন, ওটা কিন্তু প্রতিদিন কাউন্ট হবে। এমন না যে আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি করছেন একটা হবে, আপনার প্রতিদিন যদি 10 বাইট ওপেন করেন না, 10টা ইমপ্রেশন হবে কিন্তু। তাহলে আপনারা নিজেরা যদি চান, সেক্ষেত্রে নিজেদের গিকটা কিন্তু ইমপ্রেশন করে অনেক উপরে নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে আসলে মানে ইচ্ছা। আর আমার যদি মনে করেন আর ভালো লাগে না, দিব না, আমি কিছু করতে পারবো। আপনারা 2 বন্ধু, আপনারাই দিতেছেন, 2জন, এরা 2জন দিচ্ছেন, এদের কিছু বলতে পারবেন? অপশন নাই কোনো। কিন্তু ভাই আপনারা করেন, প্রতিদিন মনে করেন পিসির ওপেন করবেন না, ওপেন করার পরে 5-এ ঢুকলেন, ঢুকে গিকটা ওপেন করে নিজেরটা একটু দেখলেন, বাই তাদের ঢুকে একটু ঘুরে দেখলেন, এই যে ঘুরে ফিরে দেখলেন, এরকম একটু ক্লিক করলেন। হ্যাঁ, আরও একটা কাজ করতে পারেন, একটু মেসেজও করবেন। এটা খারাপ না, মেসেজ করবেন, কিন্তু মেসেজ অবশ্যই ইংলিশ দিয়ে, ওখানে যেন না বুঝে কখনো যে আপনারা ফ্রেন্ড। এখানে মনে করেন যে গেট কোয়েড দিয়ে একটু মেসেজ শুরু করবেন, হাই, হ্যাঁ, আই নিড দিস ডিটেল। তারপর মনে করেন আপডেটে কিছু লাগলেন, পরে যে আর কি মেসেজটা দিবে বাইরে হিসেবে, সে পরে আসতে করে ওখান থেকে কুইট নিয়ে নেবে, দরকার নেই ওগুলো দেখার দরকার নেই কী হচ্ছে। এইটা নিলে হচ্ছে কি, এইটা নিলে যেটা হবে দেখাচ্ছি। এইটা নিলে যেটা হবে, এই যে দেখেন, স্ট্যাটিস্টিক্সে যাওয়ার পরে পরিসংখ্যানে যান, এই ইমপ্রেশনটা মানে প্রচুর বাড়তে থাকবে। আর যত ক্লিক অত তো বললামই বাড়বে। এইটা হচ্ছে ম্যাক্সিমাম আপনাদের না, এটা হচ্ছে ম্যাক্সিমাম বাইরে থেকে ক্লিক যত ক্লিক করে, ওই যে সোশ্যাল মিডিয়া। হয়তো বা আমার ওই যে 8-9 ঘন্টায় 2টা ক্লিক পড়ছে, ওই জন্য রোনালদোর পুস্তিকা, যার জন্য আমার 2টা দিছি। এতটুকু করা যাবে? 4জন পারবেন না আপনারা নাকি? এতটুকু তো করা যাবে। আর বাকি তো সোশ্যাল মিডিয়াতে আসি, আস্তে অ্যাকাউন্ট করে ফেলবেন, ওখানে আপনারা ইয়ে করবেন, পাবলিশ করবেন। তাহলে আজকের মধ্যে হচ্ছে আপনারা নেক্সট উইকে আপনাদের 4জনের 4টা অ্যাকাউন্ট থাকবে ফাইবার। আর যদি অ্যাকাউন্ট করেন, একবারে করলে ভালো মতো করেন, আবার পরবর্তীতে করলে কিন্তু আপনার পুরো পিসি উইন্ডোজ দিতে হবে, আদার্স কিন্তু আপনি পাবেন না। তো ডাটা মোটা চলে যাবে, ঝামেলা না, আবার সফটওয়্যার ইনস্টল দেওয়া। কামরুল যেমন বাইকটা করে দিয়েছি আমি যতটুকু, অতটুকু বাকিটা সে কি, আপনার মেল কি একটাই নাকি আরও মেইল আছে? আরও একটা। আপনার যদি ভালো লাগে এটা দিয়েও করতে পারেন, আপনার না ভালো লাগলে আটে দিয়ে করেন, কিন্তু এইটাই করেন, আমার মতো এইটাই করেন। পরে কি আপনার ওই মেইলটা ইয়ে থাকলে হ্যাঁ আপডেট করে নেবেন, পাসওয়ার্ডটা আপডেট করবেন, ইমেল ভেরিফিকেশন করবেন, ফেসবুক, গুগল, লিঙ্কডইন, 3টা এগুলা ফার্স্ট স্টেপে করবেন। তারপরে আবার আপনার প্রোফাইলে যাবেন, দেখবেন 90%, গিকটা ক্রিয়েট করবেন, প্রোফাইল 100% হয়ে যাবে। এখন কথা হচ্ছে 100% হওয়ার পরে আপনার প্রোফাইল আরও ভারী করতে হবে। ভেরিফিকেশন তো হয়ে গেছে 100%, প্রোফাইল ভারী করার জন্য একটা জিনিস আমি আপনাদের দেখাই। এই যে টেস্ট, এখন আপনারা ওয়েব ডিজাইনার ওয়ার্ডপ্রেস পারেন, আপনারা টেস্ট দিলে কোনগুলো দেবেন, HTML দেবেন, CSS দেবেন, কিন্তু আমি দিতে ভয় পাই, আমি HTML দিতে ভয় পাই। কারণ কি, এখানে এত কঠিন এক কোশ্চেন থাকে। আমি একটা দিয়েছিলাম এক্সাম, আমি ফেল করছি। ফেল করলে সমস্যা, ফেল করলে হচ্ছে আপনার অ্যাকাউন্টের জন্য প্রবলেম। পরে আপনি আবার রিটেক দিতে পারবেন, এগুলো যে সেমিস্টারের মতো, এই যেমন রিটেক দিলে রিটেক দেওয়া যাবে, কিন্তু সর্বোচ্চ 3বার আমাকে দেয় চান্স, পরবর্তীতে ওইটা আমি দিতে পারবো না। তো এর জন্য হচ্ছে কি, আপনি যদি পারেন একটু চোরামিত করতে হবে, নাহলে আসলে সমস্যা। আপনি যদি পারেন 2-3জন ফ্রেন্ড নিয়ে, যে বেশি টাইপ করেন, যে ফার্স্ট টাইপিং, মনে করেন আপনার 2জনই বসলেন 2টা পিসি নিয়ে, আপনি পরীক্ষা দিলেন, আপনার কোর্সের পাশে সে বসে আছে, পিসি একদম পুরো সব কিছু ওপেন করে, অনেকগুলা ফোরাম ওপেন করে বই আছে, কোশ্চেন আসবে, ধামধুম একজন লিখবেন, গুগলে সার্চ করবেন, গুগল অ্যান্সার 100% পাবেন। আপনি মনে করেন যদি অ্যান্সার সার্চ করেন না 20টার অ্যান্সার, আপনি অ্যাটলিস্ট 18টা অ্যান্সার পাবেন। কিন্তু টাইম তো লিমিটেড, টাইম হচ্ছে আপনার 20টার জন্য সম্ভবত 20 মিনিট। আর কোশ্চেনগুলো মোটামুটি হার্ডই থাকে, এখানে তো ইজি কোশ্চেন না। এর জন্য হচ্ছে বললাম না, W3Docs নামে একটা ওয়েবসাইট, ওখানে কুইজগুলো দেন। W3Doc-এ আমি অনেক কুইজ দিছি, যখন আমি ফার্স্টের দিকে শিখছি, তখন আমি এখানে অনেক কুইজ দিছি। এই কুইজগুলো দিবে, দেখবেন এখান থেকেও 2-একটা ওখানে কমন পড়ে গেছে। এখানে আপনি HTML, CSS কুইজ দিবেন, কুইজগুলো দিলে অনেক অ্যান্সার পাবেন। ঠিক আছে,
তো যখন ওই এক্সামটা তো পরে, ফার্স্ট হচ্ছে আপনার প্রোফাইলটা ভেরিফিকেশনটা হবে 100%। তাহলে নেক্সট উইকে আমাদের কাজ হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট করব অ্যাটলিস্ট 3 জন। আপনি যদি না করেন সমস্যা নেই, বাট আপনি ট্রাই করেন আগের ক্লাসগুলো রিকভারি করেন। আপনাদের 3 জনের মতো মাস লাগবে। অ্যাকাউন্ট করবেন, 100% ভেরিফিকেশন করবেন, ওই যে প্রসেসটা আমি দেখাই দিলাম, আর একটা গিক করবেন, অ্যাটলিস্ট একটা, দুইটা না করলে অ্যাটলিস্ট একটা পিজিটি এস্টিমেট রিভিউ করবেন। এবং করার শেষে ওই যে গ্রুপ আছে না আমাদের, গ্রুপ একটু সবাই শেয়ার করে দিন সবার লিঙ্কটা। তারপর সবাই লিঙ্কটা শেয়ার করলে এক একজন যাবেন, একটু ইমপ্রেশন করবেন, যে যখন ফ্রি থাকবেন ঢুইকা সবারটা একটু ইমপ্রেশন করে দেবেন, সবারটা ফেভারিট করবেন, আবার রিমুভ করবেন, আবার করবেন, কাউন্ট হোক না সমস্যা নেই, ওইটার উপরে একটা ইমপ্রেশন করে দিন। এইটা হচ্ছে আপনার, যেহেতু আপনারা 4 জন, এইটা হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে, এতটুকুই থাকবে।